কেন ব্যাপার? আমি প্রথম থেকে পড়াবো। বল কেন? বল আগে, তোদের কথা শুনি। সবার প্রথমে আগে বল যে অ্যালগোরিদম এক্সাম কেমন হয়েছে সবার। অ্যালগোরিদমে যে সাজেশনটা দেওয়া হয়েছিল সেটা কি কমন এসছিল? মানে ওই রকম যা যা কোশ্চেন বলেছিলাম এসছিল? কিছু কি কমন দিতে পেরেছি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা এসেছিল। এসেছিল? বাহ, ভালো কথা, তাহলে কিছু একটা করতে পারলাম। যাই হোক, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, হ্যাঁ দাদা, আচ্ছা ভালো কথা। তো যাই হোক, আগের সেমিস্টারে কারো ভালো হতে পারে, কারো খারাপ হতে পারে কোনো এক্সাম, ওটা নিয়ে আহ, আহ, তো সেই ক্ষেত্রে চিন্তা করবি না। একটু 19-20 হতেই পারে এদিক ওদিক, তো ওটা ভুলে যা। এই সেমিস্টারে যে সাবজেক্টগুলো শিখবি সেগুলো সব এক্সাম সমস্ত ভালো লেভেলের কোম্পানিতে সবাই কিন্তু জিজ্ঞাসা করে। মানে ফার্স্ট যে কোনো একটা আগের দিনও, যেমন তোরা দেখবি, আমি শুনছিলাম আমার কিছুটা কথা, অরিজিৎ স্যার বলছিল তোদেরকে যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রং হতে হবে। উপস একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মতো ট্রিট করা হয়, এক্স্যাক্টলি এটা তো হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটা দিয়ে তুই প্রথম রাউন্ডটা ক্লিয়ার করলি, কিন্তু যখন তুই বড় বড় ভালো ভালো কোম্পানিতে যাবি, এর প্যারালি যে যে ন্যূনতম মানে বেসিক নলেজগুলো চায় সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম জানতে হবে, নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্ক, আর হচ্ছে তো ডিবিএমএস যেটা কিনা তুই পড়ছিস। এই তিনটে সাবজেক্ট ইম্পর্টেন্ট। এরপরে যেই কটাই সাবজেক্ট আসুক না কেন, পরের সেমিস্টার হোক বা যাই আসুক না কেন, ওটা তোদের এন্ট্রি লেভেল জব জন্য ইম্পর্টেন্ট নয়। পরবর্তীকালে গিয়ে তুই কোনো একটা পার্টিকুলার ডোমেন ধরে এগোতে চাইছিস, কেউ যেতে চাইছিস সাইবার সিকিউরিটিতে, কেউ কোনোটায়, তারপর তাকে কি করতে হবে, পরের যে সেমিস্টার থেকে যে সাবজেক্টগুলো আছে ওগুলো ডোমেন ওয়াইজ তোর আরো ডেপথে তোকে ঢুকতে সাহায্য করবে। সেইটাই হলো ব্যাপার। কিন্তু তোর বেসিক যে এন্ট্রি লেভেলে জব পাওয়ার জন্য অলরেডি তোরা আগের সেমিস্টারে যা পড়া পড়ে এসছিস, আর এই সেমিস্টারে ল্যাঙ্গুয়েজে কিছু সাবজেক্ট আছে, এইটা তো থাকবে। এর সাথে সাথে প্যারালি এই কম্পিউটার নেটওয়ার্ক আর ডিবিএমএস আর অপারেটিং সিস্টেম, এই তিনটে জিনিসের উপরে তোকে বেসিক ন্যূনতম অ্যাটলিস্ট নলেজ রাখতেই হবে। নাহলে কোনো আইটি সেক্টরে তুমি জব পেয়ে গেলেও কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারবে না যদি এই তিনটের বেসিক আইডিয়া না থাকে। কেন স্যার? আমি তো ভালো কোডিং জানি। তুমি যদি ভালো কোডিং জানো, তুমি ধরো তুমি একটা অফিসের ডেস্কে, আমি তোমাকে আস্তে আস্তে আমি যাচ্ছি, কিন্তু আমি কেন বলছি এই সাবজেক্টে ইম্পর্টেন্স আছে। ধরো তুমি আজকে কি হলো, তুমি আজকে কোম্পানিতে কোনো একটা ইম্পর্টেন্স কাজ করছো, কোনো একটা কোড লিখছো, সামথিং কিছু একটা করছো, ঠিক আছে? তোমার নেটওয়ার্ক ইন্টারাপশন হলো, তো তোমাকে তো এইটুকুনি বেসিক আইডিয়া রাখতে হবে যে নেটওয়ার্ক ইন্টারাপশন কেন হচ্ছে, বা নেটওয়ার্কে আমার প্রবলেমটা, ইস্যুটা কি, বা কোথায় সমস্যা, তাই না? থাকি না এ জন্য। তো সেই জায়গাগুলো যদি তুমি না জানো যে অ্যাকচুয়ালি আমার ইথারনেট কেবেলে প্রবলেম হচ্ছে, না আমার ডিভাইসের ইস্যু, না নর্মালি এমনি নেটওয়ার্ক ডাউন, এই এই বেসিক ট্রাবেল শুটিং গুলো তোমাকে জানতেই হবে, নাহলে তুমি কিন্তু পারবে না। তো এই হলো ব্যাপার। তো এই জন্যই এই সাবজেক্টগুলো তোকে পড়তে হবে, আর কিছুই না। ওএস অপারেটিং সিস্টেমের সম্বন্ধে জানতে হবে,
এখন দেখা যাচ্ছে তো সিস্টেম করাপ্ট হয়ে গেছে বা কোনো এরকম কাছে কিছু হয়ে গেছে, তোকে নিজেকেই ফাইন্ড আউট করতে হবে কেন হলো কি না হলো, আচ্ছা বেসিকটুকুনি জানতে হবে, ঠিক আছে? তারপর না হয় তুই নেক্সট লেভেলকে এসকালেট করলি, সেটা আলাদা ইস্যু, ডিফারেন্ট ইস্যু, কিন্তু তোর এইটুকুনি বেসিক জানতে হবে। তো যাই হোক, তো নেটওয়ার্কিং একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে যদি কারোর ইন্টারেস্ট থাকে যে আমি সাইবার সিকিউরিটির দিকে যাব, তাহলে তো অবশ্যই মাস্ট তাকে জানতেই হবে, ঠিক আছে? তোকে এটাতে স্পেশালাইজেশন তোর ক্রিয়েট করতেই হবে, নিজের মধ্যে স্কিল ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ হবে না মানে তুই যেখানেই যাবি, তুই যদি এই সাবজেক্টটা তোর এই এখন এই সেমিস্টারের মধ্যেই যদি ভালো করে শিখে রাখিস, তাহলে তুই একটা এক্সট্রা অ্যাডভান্টেজে থাকবি, অন্যদের থেকে এগিয়ে থাকবি। নাহলে যে কোনো সাইবার সিকিউরিটি মার্কেটে 20,000 টাকার হোক 500 টাকার কোর্স হোক, যেখানেই সাইবার সিকিউরিটি যাই শেখাক না কেন, প্রথম মডিউল তোমার থাকবে হচ্ছে অপারেটিং সিস্টেম প্লাস নেটওয়ার্ক। এইটা না জানলে তুমি কোনোদিন সাইবার সিকিউরিটিতে ঢুকতেই পারবে না, ঠিক আছে? আবার যদি একটুখানি যদি ভালো ইনস্টিটিউট হয় বা বড় জায়গা থেকে শেখো, তাহলে সেখানে বেসিক আইটি সিস্টেমও তোমাকে পড়ানো হবে, মানে হার্ডওয়্যার, ঠিক আছে, সফটওয়্যার তো ছেড়ে দাও, হার্ডওয়্যার পার্টসগুলো আবার পড়ানো হবে, মানে যেগুলো কিনা তোমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে, ঠিক আছে, ফ্লপি ডিস্ক থেকে শুরু করে সব, কারণ ওইগুলো থেকেও ডেটা ব্রিচ হতে পারে। যাই হোক, সেটা আমি এখানে আলোচনা করছি না, সেটা পরের ব্যাপার। আমার মেন বক্তব্য হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কিংটা কৃষ্ণ স্যার কি কি পড়িয়েছে জাস্ট আমার সাথে শেয়ার করো। আমি প্রথম থেকে পড়াই না কি করি সেটা দেখতে থাকো, বাট তুমি আমাকে বলো, তোমরাকে বলো যে নেটওয়ার্কিং তোমরা কোথা থেকে স্টার্ট করেছিলে, মানে স্যার কোথা থেকে পড়িয়েছিল, বলো, কেউ একজন বলো মাইক অন করে। হ্যালো, হ্যালো, সুইচ অব্দি হয়েছে, আচ্ছা ওই ঠিক আছে, কনসেপ্ট মাইক বলেছিলেন অন করো না, একটুখানি কনফিডেন্স তো ক্রিয়েট করো। হিস্ট্রি। থার্ড সেমিস্টার হয়ে গেল, এই হয়ে গেল, বলো। হ্যাঁ বলো ভাই, কে বলছিলে বলো। ওই হিস্টোরি সম্বন্ধে বলছিলেন, তারপর ওই কম্পোনেন্ট সম্বন্ধে, ওই কম্পোনেন্টের রাউটার আর হাফটাই করেছিলেন, এইসব করেছিলেন। আচ্ছা, এইসব তো করিয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মিন্স কি? এনিওয়ান? নেটওয়ার্ক মিন্স কি? হ্যালো, নেটওয়ার্ক মিন্স কি? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? চেষ্টা করবে। নেটওয়ার্ক বলতে কি বোঝো বলো, সহজ ভাষায় অ্যান্সার দাও তো, নেটওয়ার্ক বলতে কি? দুটো এন্ড পয়েন্ট ডিভাইস কমিউনিকেট করছে একটা মাধ্যমের মধ্যে দিয়ে, সেটাই নেটওয়ার্ক। একটা কমিউনিকেশন, কে আরেকবার বলো, আরেকবার বলো দেবজিৎ। ওই দুটো এন্ড পয়েন্ট ডিভাইস যে মাধ্যমের মধ্যে দিয়ে কমিউনিকেট করছে একে অপরের সাথে, সেটাই নেটওয়ার্ক। সেটাকেই নেটওয়ার্ক বলে। আচ্ছা, শুধু এখানে কমিউনিকেট বলতে তুমি কি বোঝাতে চাইছো, আমাকে একটু এলাবোরেট করো না ব্যাপারটা, শুনি। ডেটা ট্রান্সফার বা ডেটা রিসিভ, এরকম কিছু। ডেটা ট্রান্সফার মানে কি টাইপ অফ ডেটা? যে কোনো টাইপের ডেটা আর কি।
যে কোনো টাইপ অফ ডেটা মানে কি টাইপ অফ ডেটা বলো? স্যার প্রসেস ডেটা শেয়ার করছে। প্রসেস ডেটা শেয়ার করছে, আচ্ছা। প্রসেস ডেটা বলতে কি? ইনফরমেশন শেয়ার করছে দাদা। ইনফরমেশন মানে কি? ইনফরমেশন ডেটাটা, ডেটা মানে তো র মেটেরিয়াল। ডেটাটা যখন প্রসেস হয়ে একটা মিনিংফুল ওয়ে সৃষ্টি হচ্ছে তখন সেটাকে ইনফরমেশন বলে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা কি কি শেয়ার করতে পারবো? নেটওয়ার্ক মানে হচ্ছে, ও বলছে যে দুটো মেশিনের মধ্যে যখন কমিউনিকেট হবে তখনই সেটাকে নেটওয়ার্ক বলে। আচ্ছা, ভালো কথা, নেটওয়ার্ক বলে, খুব ভালো কথা। আর বলছে যে তার মধ্যে স্যার ডেটা শেয়ার হবে। ডেটাটা কি ধরনের ডেটা? শুধু কি ডেটাই শেয়ার হবে? এটা তোমাদের কাছে আমার কোশ্চেন, বলো। বলো তো, কেউ এগিয়ে আসো, বলো তো, একটু ভাবো তো। না, নেটওয়ার্ক মানে হচ্ছে অ্যাটলিস্ট তোমার দুটো কম্পিউটার লাগবেই, ঠিক আছে? যে একজন হবে সোর্স আর একজন হবে ডেস্টিনেশন। সোর্সকে যে কিনা ডেটা জেনারেটর। এই যে তুমি আজকে কথা বলছো যে এই ডেটা বলবো না, মানে বেসিক্যালি ইনফরমেশন জেনারেটর। মানে কি, তোমার আজকে মেশিন আছে, তোমার আজকে মেশিনটা সাথে ইন্টারনেট পরিষেবা কানেক্ট না করে দিলেও তোমার মেশিন কিছু ইনফরমেশন করতে পারবে। তোমার দেয়া ইনপুটের করসপন্ডিং ইয়েস অর নো আমাকে বলো, করতে পারবে কি পারবে না? তোমার ডেটাটা দিলে তোমার কম্পিউটারটা কম্পিউটেশনাল ইউনিট, যে কিনা তুমি যাই ইনপুট দেবে না কিনা তার একটা আউটপুট তোমাকে রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ কি না? তার মানে তুমি যে ডেটা দিচ্ছ সেই ডেটাটাকে ও ইনফরমেশনে পরিবর্তন করতে পারবে কি পারবে না? করতে পারবে কি পারবে না? পারবে, হ্যাঁ কি না? তুমি একটা দিলে, হ্যাঁ দাদা। ম্যাথমেটিক্যাল কোনো একটা কিছু সলভ করতে দিলে, তোমার কম্পিউটার নেট ছাড়া কি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবে না? নেট ছাড়া কি তুমি একটা সি প্রোগ্রামিং লিখলে সেটা কি তোমার কম্পাইলারে রান করবে না? তুমি একটা কোড লেখার জন্য কি তোমার সবসময় নেট কানেকশনের রিকোয়ারমেন্ট আছে? নেই। তাহলে তাহলে এটাকে আমরা নেটওয়ার্ক বলবো। নেটওয়ার্ক আমরা তখনই বলতে পারি যখন অ্যাটলিস্ট দুটো বা দুয়ের অধিক সংখ্যক কম্পিউটার, শুধু কম্পিউটারই নয়, আমি এখানে কম্পিউটার একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা তোমার মোবাইল হতে পারে, তোমার ট্যাব হতে পারে, বা তোমার যে কোনো ডিভাইস হতে পারে যেটা কিনা ইন্টারনেটের সাথে কানেক্টেড। এবার ইন্টারনেট অনেক বড় ব্যাপার, যেটা আমরা ধীরে 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 আমাদের সিলেবাসে ঢোকার সময় তোমাদেরকে বলে দেবো যে ইন্টারনেটটা কিভাবে তৈরি হয়েছে, সেটা আলাদা জিনিস। এখন শুধুমাত্র ভাবো যেগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে এরকম সকল যতগুলো ডিভাইস আছে, সেই ডিভাইসগুলোকে যদি তোমরা কানেক্ট করো, বা ইন্টারনেট ছাড়াও যদি সেই সকল ডিভাইসকে কোনো রকম ওয়্যার্ড মিডিয়ামের মাধ্যমে, যে তুমি বললে না যে একটা মিডিয়াম হবে, এখানে ওয়্যার মিডিয়ামের মাধ্যমে আমি যদি তাদের মধ্যে রিসোর্স শেয়ার করতে পারি, নট অনলি ডেটা, রিসোর্স। রিসোর্স কি? ধরো তোমার কম্পিউটারে কোনো একটা ফাইল আছে, কিন্তু ধরো তোমার কম্পিউটারের সাথে কোনো প্রিন্টার কানেক্টেড নেই, ঠিক আছে? কিন্তু তোমার বন্ধু এখানে, ধরো আমি লেটসে বলছি স্নেহার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার কানেক্টেড আছে। এবার যেহেতু তোমার কাছে প্রিন্টার নেই, তোমার কাছে কিন্তু
ফাইলটা আছে কিন্তু প্রিন্টার নেই, তুমি কি করলে, তুমি একটা ল্যান কানেক্ট করলে। ল্যান মানে তুমি মার্কেট থেকে যাবে কম্পিউটারের দোকানে গিয়ে সিম্পলি বলবে আমাকে ইথারনেট কেবল দাও বা আমাকে RJ45 কেবল দাও। তুমি ওই কেবলটা নিয়ে আসলে, দুটো মেশিনকে তুমি কানেক্ট করলে, দুটো মেশিন লাগবে। এবার তুমি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলে যার দ্বারা তুমি তোমার মেশিনে থাকা ফাইলটাকে তুমি ট্রান্সফার করে দিচ্ছ কোথায়, তোমার বন্ধু স্নেহার কম্পিউটারে। কারণ তোমার বন্ধুর কম্পিউটারের সাথে কি করছে, তোমার বন্ধুর কম্পিউটারের সাথে প্রিন্টারটা কানেক্টেড আছে এবং সেই প্রিন্টারে কিন্তু তুমি কি করতে পারলে, তুমি বার করতে পারলে তোমার ডকুমেন্টসটা, যেটা কিনা তোমার হার্ড কপি দরকার ছিল। তাহলে এখানে শুধুমাত্র ডেটা শেয়ার করলে না, তুমি তোমার বন্ধুর রিসোর্সটাকেও কি করলে, ইউটিলাইজ করতে পারলে। করতে পারলে কি পারলে না বলো আমাকে, পারলে তো, হ্যাঁ কি না? তার মানে তোমার বন্ধু কিন্তু তোমার সাথে, তুমি তোমার বন্ধুর সাথে মানে স্নেহার সাথে তুমি ডেটা শেয়ার করছো, আর স্নেহা তোমার সাথে কি শেয়ার করছে, তার রিসোর্সকে। ক্লিয়ার? তার রিসোর্স কি, প্রিন্টার। বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো সবাই? তাহলে আমি একটু কারেকশন করে দিই, নেটওয়ার্ক বলতে শুধু ডেটা শেয়ার নয়। নেটওয়ার্ক মানে যখন দুই অথবা দুইয়ের অধিক সংখ্যক কম্পিউটারকে আমরা কানেক্ট করছি এবং কানেক্ট করার দরুন আমরা দুটো মেশিনের মধ্যে বা দুটো এন্ড পয়েন্ট ডিভাইসের মধ্যে, একটু আগে কেউ এন্ড পয়েন্ট কথাটা উল্লেখ করেছিল, সেই জন্য আমি তুললাম কথাটা, এন্ড পয়েন্ট ডিভাইসের মধ্যে যখন আমরা ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ রিসোর্স শেয়ার করছি তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ কি না বলবে আমাকে? দাদা হ্যাঁ দাদা একবার বলে দাও। কোন জায়গাটা বুঝতে পারিসনি বল, বারবার বলবো কিন্তু প্রথম দিকে ক্লিয়ার কর। নেটওয়ার্ক। বলছি যে দুটো যখন, যার হাতটা তোলা আছে একটু নামিয়ে দিবি, কার হাত তোলা আছে, যার যার হাত তোলা আছে একটু হাতটা নামিয়ে দে, নাহলে আমি বন্ধ করে দিচ্ছি। নে চল, আবারও বলছি, অ্যাটলিস্ট তোমার কাছে দুটো কম্পিউটার থাকতেই হবে। দুটো কম্পিউটার না থাকলে কখনোই তুমি নেটওয়ার্ক তৈরি করতে পারবে না, এটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। তো দুটো কম্পিউটারকে যখন তুমি কানেক্ট করছো, কানেক্ট করে নট অনলি শুধু ডেটা, তুমি ওই দুটো কম্পিউটারের মাধ্যমে তারা তাদের রিসোর্সকেও শেয়ার করতে পারছে, তখন সেটাকে নেটওয়ার্ক বলবো। টু or more than two connected computer that can share key resources as well as data is called network. Clear? এবার ডেটাও তুমি শেয়ার করতে পারো, তুমি অ্যাপ্লিকেশনও শেয়ার করতে পারো। এবার সেইটা ডিপেন্ড করবে যে তুমি কি ধরনের নেটওয়ার্ক বানাচ্ছ। তুমি যে ধরনের নেটওয়ার্ক বানাবে তার উপরে কিন্তু তোমার বেস করে কি হবে, তুমি রিসোর্স শেয়ার করতে পারবে। এবং এই যে তুমি ডেটা শেয়ার করছো না, অ্যাপ্লিকেশন শেয়ার করছো না, রিসোর্স শেয়ার করছো, সেটা ডিটারমাইন করা যায় যে কোন ধরনের তুমি কম্পিউটার ইউজ করেছো নেটওয়ার্কটাকে তৈরি করার জন্য। বা তোমাদের যদি আরেকটু পড়িয়ে ফেলে কৃষ্ণ স্যার, তাহলে তোমাদের একটা টার্ম বলেছিল টোপোলজি বলে, বলেছিল, আমাকে একটুখানি বলবে তোমরা
হ্যাঁ কি না, বলেছিল কি না? রিং, বাস, এইসব কিছু কথা বলেছিল, উল্লেখ করেছিল? ক্লাস অ্যাটেন্টিভলি শোনো না নাকি স্যারের? কেউ বলো, বলেছে কি বলেনি আমাকে বল। হ্যাঁ, না না দাদা, এগুলো বলেনি। বলেনি, ঠিক আছে চল। তা একটা টার্ম মনে রাখ, টোপোলজি। এটা আমরা পরের দিন পড়বো বা আপকামিং ডেজে পড়বো। তো টোপোলজি, কি ধরনের কম্পিউটার ইউজ করছিস, কি ধরনের টোপোলজি ইউজ করা হচ্ছে, এবং তোর যে যে ডিভাইসগুলো কানেক্ট করেছিস তুই নেটওয়ার্ক বানানোর জন্য, সেটা আমি একটু আগে কি বললাম, সেটা কম্পিউটার হতে হবে এর কোনো মানে নেই। সেখানে পার্সোনাল পিসি মানে কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার ছাড়া সেখানে ল্যাপটপ হতে পারে, সেখানে আলাদা যে কোনো টাইপ অফ এন্ড পয়েন্ট ডিভাইস হতে পারে। তাহলে সেইখানে যে ধরনের ডিভাইস লাগাচ্ছিস তার ইন্টার কানেকশনের ওপরেও কিন্তু ডিপেন্ড করে যে তুই কি ধরনের রিসোর্স শেয়ার করবি। আর এবার আমি যদি বলি ডেটার কথা, এবার ডেটা শুধুমাত্র টেক্সট ফরম্যাটেই হবে এর কোনো মানে নেই। ডেটাটা ভয়েস হতে পারে, ডেটাটা তোর ভিডিও হতে পারে। ইয়েস অর নো? হ্যাঁ কি না, হ্যাঁ কি না? ইয়েস অর নো আমাকে বলবি। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। একটু রেসপন্স করবি, তাহলে আমি বুঝতে পারবো তোরা বুঝতে পারছিস কি পারছিস না। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট আমরা বলবো। এবার তোদের প্রথমেই আগে বলি দি, আমরা যখন নেটওয়ার্ক পড়ি আমরা কম্পিউটারকে কিন্তু কম্পিউটার বলি না, আমরা কম্পিউটারের দুটো নাম বলি। এবং সারা এন্টায়ার আমি যে ক্লাস নেব নেটওয়ার্কে বা আপকামিং ডেজে তোরা যখন ইন্ডাস্ট্রিতে যাবি তখন কেউ কম্পিউটারকে কম্পিউটার বলে না, বা কোনো কাজের ক্ষেত্রে আমরা কম্পিউটার বলে কোনো টেকনিক্যাল টার্ম ইউজ হয় না ওখানে। তাহলে স্যার কি ইউজ হয়? আমরা যে কম্পিউটার গুলো বলি ওটার ইন্ডাস্ট্রিতে বলা হয় হচ্ছে নয়তো ক্লায়েন্ট নয়তো ওয়ার্ক স্টেশন। আজকের দিকে মাথাতে সেট করে রাখ, কারণ হ্যাবিচুয়েট হতেই অনেক স্টুডেন্টের, অনেক অনেক বাচ্চা বাচ্চা জুনিয়র আমাদের জয়েন করে, আমি দেখি ওয়ার্ক স্টেশন বলতে বোঝে না, ক্লায়েন্ট বলতে বোঝে না। ক্লায়েন্ট বলতে সারাক্ষণ ভাবে হয়তো যে হয়তো কোনো কাস্টমার বা সামথিং। না, এখানে ক্লায়েন্ট অথবা ওয়ার্কস্টেশন বলতে এখানে আমাদের পার্সোনাল কম্পিউটার বা সেটা ল্যাপটপ হতে পারে। তাহলে কম্পিউটারের দু ধরনের টাইপ হয় ইন্ডাস্ট্রিতে। কি কি হয় সবাই একবার শুনি, কি কি বললাম আমি? কম্পিউটারের দু ধরনের টাইপস হয় ইন্ডাস্ট্রিতে, যে দুটো টার্মে আমরা কম্পিউটারকে ব্যাখ্যা করব। বলো কি দুটো টার্ম বললাম? ক্লায়েন্ট আর ওয়ার্ক স্টেশন। কারেক্ট, অথবা ক্লায়েন্ট আর ওয়ার্ক স্টেশন। ওয়ার্কস্টেশন। ঠিক আছে, আর সেকেন্ড আরেকটা জিনিস হলো সার্ভার। তাহলে আমাদের এই দু ধরনের জিনিস আমরা দিয়ে বেসিক্যালি নেটওয়ার্ক বানাবো এবং দেখবো সেটা কিভাবে বানায় কি না বানায়। ঠিক আছে, ওকে, এই হলো বেসিক্যালি ব্যাপার। এইটুকুনি সবার ক্লিয়ার হয়েছে? এবার কেউ এক্ষুনি এখানে অ্যান্সার দিল যে ডেটা মানে হচ্ছে কি? ডেটা মানে হচ্ছে দাদা র, যেটা কিনা আন কি বলবো অর্গানাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করা আছে। সেটাকে যখন আমরা অর্গানাইজ ওয়েতে প্রসেস করব সেটাকে আমরা বলি হচ্ছে কি ইনফরমেশন। কারেক্ট, ঠিক বলেছিস, যারা যারাই বলেছিস, তাই না? হ্যাঁ কি না? এবার একটা ডেটা পাঠানো কিন্তু অত সহজ বিষয় না। একটা ডেটা পাঠাতে গেলে কিন্তু অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। ঠিক আছে, একটা ডেটা পাঠাতে গেলে আমাদের যে চারটে বা যে পাঁচটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, সেটা কি কি হতে পারে তোরা বল আমাকে। বল।
ডেটা, একটা ডেটাকে যদি সাকসেসফুলি এক্সচেঞ্জ করতে হয় বিটুইন টু ওয়ার্কস্টেশন অর টু ক্লায়েন্ট, কি কি আমাদের ফলো করতে হবে বল। ডিভাইস দুটোর মধ্যে আগে কানেকশন তৈরি করতে হবে। আচ্ছা ওকে, প্রাইমারি কানেকশন করে দিয়েছি ধর দীপা, কানেকশন এস্টাবলিশ অলরেডি, দেন দেন আর কি করতে পারি, দেন কি কি প্যারামিটার দেখব। দাদা প্রপার টাইম। কে বললো এটা? আমি। ভেরি গুড অঙ্কিত, প্রপার টাইম। তাহলে আমরা মূলত চারটে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কে ফলো করব। ফার্স্ট ওয়ান হচ্ছে ডেলিভারি। ডেটাটা যাকে পাঠাচ্ছিস তার কাছেই যেন যায়, হ্যাঁ কি না? কারেক্ট ডেস্টিনেশনে তোমার ডেটা যেন যায়। আগেকার দিনের লাইক তোমার মানে পোস্টাল কমিউনিকেশন যেগুলো হতো, মানে চিঠি পাঠানো, তো চিঠিটা যদি আজকে আমি পাঠাই, আমার যদি চিঠিটা দীপাকে পাঠাতে চাইছিলাম, সেটা যদি সামথিং আমার মানে ইনফরমেশন ভুলের জন্য যদি সেটা পূজার কাছে চলে যায়, তাহলে সেটা কি আমার ঠিক হলো? চিঠিটা তো অ্যাকচুয়ালি আমি দীপাকে পাঠাতে চেয়েছিলাম, সেটা পূজার কাছে চলে গেল। এটা কি তোমার একটা গুড কমিউনিকেশন বলো? হ্যাঁ, এটা কি না গুড না কমিউনিকেশন? তাহলে গুড কমিউনিকেশন নয়। তাহলে আমাদের ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে ডেটা যেন ডেলিভার হয় টু দ্য কারেক্ট ডেস্টিনেশন। তো ডেলিভারটা যেন প্রপার জায়গায় হয়, ঠিক আছে? হলো ব্যাপার, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, টাইম এর কথা বলেছে। ডেটাটা যেন পারফেক্ট টাইমে গিয়ে সেন্ডারের কাছে থেকে রিসিভারের কাছে পৌঁছায়। এরকম যাতে না হয় যে ডেটাটা আজকে আমি পাঠিয়েছি, ডেটাটা 10 বছর বাদে পেল, ঠিক আছে? কিন্তু যে ডেটাটা যে পেল তারা তো অস্তিত্বই নেই 10 বছর বাদে, কথার কথা বলছি। তাহলে কি সেটাও কি ফেথফুল কমিউনিকেশন হবে, বা সেটাও কি কারেক্ট ওয়ে কমিউনিকেশন বলো? একদমই নয়। তাহলে ডেটাটা আমি যখন পাঠাতে চাইবো, সেই ডেটাটা যেন উইদাউট এনি ডিলে আমার রিসিভারের কাছে পৌঁছে যায়, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তবেই তো সেটাকে হ্যাঁ এফেক্টিভ ডেটা কমিউনিকেশন বলবো। তাহলে সেকেন্ড পয়েন্ট আমাদের অবশ্যই ঠিক কথা বলেছে একজন, যে বলেছে টাইম, সেখানে কোনো ডিলে হওয়া চলবে না। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট, আমার যদি সাইবার সিকিউরিটির কেউ ভিডিও দেখে থাকিস, তাহলে আমি একটা কথা বলেছিলাম ওখানে মাঝখানে, ইন্টিগ্রিটি বলে। যদি আমার ভিডিওটাও যদি কেউ প্রপারলি শুনি, সেখানে যদি প্রেজেন্ট থাকা একটা স্টুডেন্টও যদি একদম, মানে ভিডিওগুলো তো যথেষ্ট গুরুত্বভাবে বানিয়েছি এই কারণেই যাতে কিনা তোরা কিছু শিখতে পারিস, যদি কেউ দেখিস তাহলে ডেফিনেটলি ওখানে একটা কথা বলেছি, ইন্টিগ্রিটি। মানে কি? মানে তোমার ডেটার ইনফরমেশনকে কেন যেন বাইরের কেউ অল্টার না করে দেয়। আজকে আমি ধর লেটসে বলছি, আজকে আমি মৌসুমীকে একটা কিছু ইনফরমেশন পাঠাচ্ছি, যদি সেই ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হলো? মিসকমিউনিকেশন হলো, ইয়েস অর নো?
হ্যাঁ কি না? তাহলে সেটাও তো এফেক্টিভ কমিউনিকেশন হ্যাঁ নয়? ইয়েস অর নো? ইয়েস হ্যাঁ অর নো? হুম, হ্যাঁ সেটাই দাদা এফেক্টিভ কমিউনিকেশন না। আজকে যদি আমি ওকে বলি, আমি যদি আমার মোবাইল থেকে, আমার হোয়াটসঅ্যাপ থেকে মৌসুমীকে বলি যে 8:30টায় পড়াবো, এই মেসেজটা আমি পাঠিয়ে দিলাম, এই মেসেজটা আমি ওকে পাঠিয়ে দিলাম, কিন্তু ও মেসেজটা যখন ওর কাছে পৌঁছালো সেটা অল্টার্ড হয়ে গেছে অলরেডি, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ও রিসিভ করলো যে দাদা পড়াবে বলেছে 10:30 থেকে, তাহলে এটা একটা মিসকমিউনিকেশন হলো ওর কাছে। দেখা গেল 8:30 থেকে ক্লাস নিয়ে 10:30টায় শেষ হয়ে গেল ক্লাস, ও তখন জয়েন করছে। ও বললো আমি তো এটাই রিসিভ করেছি। তাহলে এটা একটা এফেক্টিভ কমিউনিকেশন না? ও পরের দিন ব্লেম করবে, দাদা আমি তাহলে তুমি আগে স্টার্ট করে দিয়েছো, এইভাবে হবে নাকি, আমি আর পড়বোই না, ধর এইখানে তো ঠিকঠাক টাইমেরই জ্ঞান নেই। বাট এখানে সিস্টেমের ফল্ট ছিল। তাহলে আমাদের সিস্টেমে আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না যে আমাদের ডেটা যেগুলো আমরা পাঠাচ্ছি সেটা যেন কোনো রকম ভাবে অল্টার না হয়। উইদাউট এনি অল্টার জন্য আমার ডেটাটা সাকসেসফুলি ফ্রম সেন্ডার টু রিসিভার ট্রান্সমিট হয়। এটা হচ্ছে থার্ড রিকোয়ারমেন্ট। আর ফোর্থ রিকোয়ারমেন্ট কি? ফোর্থ রিকোয়ারমেন্ট কি? ফোর্থ রিকোয়ারমেন্টটা আমি এখন বলছি না, একটু কিছুদিন বাদে গিয়ে বলবো, কারণ আজকে ফার্স্ট ক্লাস। আজকে এই সমস্ত টেকনিক্যাল টার্ম মাথার মধ্যে প্রথমে একটা প্রেশারাইজ হলেই মনে হবে নেটওয়ার্কিং তো খুব কঠিন সাবজেক্ট। তো নেটওয়ার্কিং খুবই সহজ সাবজেক্ট। অ্যাটলিস্ট তো আগের সেমিস্টারে যে কটা সাবজেক্ট পড়েছিস তার থেকে অনেক সহজ, ঠিক আছে? বা এই সেমিস্টারে যা যা সাবজেক্ট পড়বি তাদের মধ্যে সব থেকে সহজ সাবজেক্ট। তো আরেকটা যেটা টার্ম আছে সেটাকে বলে জিটার। যদি কেউ ভিডিও দেখে থাকিস, আমার আমার দুটো ভিডিও আমি গ্রুপে দিয়েছিলাম, তাহলে ওখানে আমি বলেছিলাম, তাহলে ওখান থেকে দেখতে পারিস। বাট এটা আমি এখন এক্সপ্লেন করছি না, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবার এখানে এইটা বলতে গেলে আমাকে আরো অনেক কিছু জিনিস টপিক আলোচনা করতে হবে, প্যাকেট কি, এই কি, তো সেইগুলো আস্তে আস্তে শেখ। তারপরে আমরা এই প্যারামিটারটা নিয়ে একটা, আমাকে মনে করাবি পরে যে তুমি বাকি রেখেছিলে ফোর্থ নাম্বার প্যারামিটারটা, যেটা একটা এফেক্টিভ কমিউনিকেশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি জিটার। ঠিক আছে? তোদের দেখবি সিলেবাস খুললে দেখবি তোদের দেওয়াও আছে, আমি তোদেরকে দেখাচ্ছি অপারেটিং সিস্টেম। আমার আমার স্ক্রিন শেয়ার তো। হ্যাঁ দাদা হ্যাঁ দাদা আমি তোদেরকে দেখাচ্ছি, দাঁড়া, কোথায় গেল? ডিবিএমএস এর পরেই মনে আছে। কম্পিউটার নেটওয়ার্কে ফার্স্ট ইউনিটে আমরা যদি যাই, বেসিক অফ কম্পিউটার নেটওয়ার্ক, হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। আমার ভিডিওটা দেখবি। হিস্ট্রি নিয়ে আমি বলতে চাই না। সবার প্রথমে ওই অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, ডিফেন্স অর্গানাইজেশন ইউএস এর, ওরাই প্রথমে কম্পিউটার নেটওয়ার্ককে আবিষ্কার করেছিল। ধীরে 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 বিভিন্ন ভাবে আরো কম্পিউটার নেটওয়ার্ক ডেভেলপ হয়। সবার প্রথম কম্পিউটার নেটওয়ার্ক যে ডেভেলপ করেছে সেটা আরপানেট। ঠিক আছে? ওকে। ইউজেস অফ কম্পিউটার নেটওয়ার্ক আমরা একটু বাদেই দেখব। স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এন্ড প্রোটোকল নিয়ে আলোচনা করব। লাইন কনফিগারেশন, টোপোলজি, এই জিনিসগুলো ছাড়াও যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট তার মধ্যে দেখতে পাচ্ছি একটা কথা এখানে দেখা যাচ্ছে, উল্লেখ হচ্ছে। হ্যাঁ, তো এই ফার্স্ট ইউনিটটা শেষ করার সময় তোর যখন এই জিনিসগুলো তোর বোঝা হয়ে যাবে, তখন তোকে কিন্তু এই জিনিসগুলো বলে দেওয়া হবে। ব্যান্ডউইথ কি,
ল্যাটেন্সি কি, ল্যাটেন্সি মানে ডিলে, আর কিছুই না। ব্যান্ডউইথ, ডিলে, প্রোডাক্ট কি, এই সমস্ত জিনিসগুলো এক্সপ্লেন করব, এখন নয়। এখন আমরা একদম বেসিক জায়গাতে যাচ্ছি, ঠিক আছে? এইখানে এবার আমরা তার আগে একটা কথা বলি, আমরা যে ডেটার কথা বলছি, ডেটাটা তৈরি করবে হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস, তাই না? তুমি ডেটাটা বানাবে কি দিয়ে? তোমার যে মেশিন, সমস্ত কিছু কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস। তো ইলেকট্রনিক্স ডিভাইস বলতে গেলে সে শুধুমাত্র দু ধরনের সিগন্যাল বোঝে, ঠিক আছে? কি কি? একটা সিগন্যাল হতে পারে সেটা অ্যানালগ ইন নেচার, আর একটা সিগন্যাল হতে পারে ডিজিটাল ইন নেচার। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল কাকে বলে? পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে সাইন ওয়েভ। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালকে দেখতে হচ্ছে লাইক, এটা হচ্ছে নর্মাল সাইন ওয়েভ, আর ঠিক আছে, বা এটাকেও তুই পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল বলতে পারিস। আর পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ হয় হচ্ছে এইরকম, ঠিক আছে? তোরা ডিজিটাল ছিল তোদের? 0 1 0 1 0 1, হ্যাঁ কি না ছিল? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এই সাইন ওয়েভের জানিস তোরা? এছাড়াও তো এফটিপিএলি পড়েছিলিস। এই সাইন ওয়েভের তোর এক্সপ্রেশন কি হয়? আমি যদি লিখি এক্স অফ টি ইজুকাল টু হয় হচ্ছে ভিএম ইন্টু সাইন ওমেগা টি প্লাস থিটা। এটা হচ্ছে সাইন ওয়েভের জেনারেল এক্সপ্রেশন, যেটা কিনা আমরা এফটিপিএলিতে পড়েছি। এখানে আমরা এটা একটা সাইন ওয়েভের এক্সপ্রেশন, যার এইটাকে বলা হচ্ছে অ্যামপ্লিচিউড। কি বলা হয়? অ্যামপ্লিচিউড, ঠিক আছে? যে সেই সাইনোসোডিয়াল সিগন্যালটার ম্যাক্সিমাম পিক ভ্যালু কত, এইটুকুনি জাস্ট বেসিক জানতে হবে। কারণ তুমি যেই সমস্ত ইনপুটগুলো দিচ্ছ বাবা, সেগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল ফর্মেই যাচ্ছে মেশিনের কাছে। তো মেশিন এইটাকে কি করছে? এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল ফর্মে তৈরি করছে, যেখানে তুমি এই যে 0 1 0 1 0 1 করে একটা তুমি বিট পাচ্ছ, 0 1 0 1 0 1 0 1, যেটাকেই কিনা তোমরা আগের সেমিস্টারে পড়েছিলে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটাই মেশিন তৈরি করছে। তো কথাটা হচ্ছে, তাহলে এই যে অ্যানালগ সিগন্যালটা দিলাম, এর ম্যাক্সিমাম পিক ভ্যালু হচ্ছে ভিএম, সেটাকে ধরলাম। এই ওমেগা ডিটা কি? ওমেগা ডিটি হচ্ছে টাইম, ওয়েভলেন্থ এন্ড টাইম পার্ট। আর এইটা ফাইটা হচ্ছে ফেজ, যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইসে আছে, ঠিক আছে? এইগুলো আমাদের বেশি জানার দরকার নেই, কারণ এইগুলো থেকে কোনোদিনই কোশ্চেন আসে না কম্পিউটার নেটওয়ার্কে। জাস্ট বেসিক আইডিয়াটা আরেকবার এফটিপিএলির ইসেতে তোকে জাস্ট বলে দিলাম, ঠিক আছে? কোনটা কোনটাকে ফেজ বলে, কোনটা হচ্ছে টাইম কম্পোনেন্ট, আর কোনটা হচ্ছে অ্যামপ্লিটিউড কম্পোনেন্ট, ব্যাস এইটুকুনি তো জানলেই হবে, ঠিক আছে? কম্পোজিট সিগন্যাল মানে কিছুই না। কম্পোজিট সিগন্যাল মানে ধর হচ্ছে দুটো সাউন্ড সিগন্যাল যখন মার্চ করছে এরকম ভাবে, এইগুলো হচ্ছে কম্পোজিট সিগন্যাল। বা একটা সিগন্যাল এখান দিয়ে স্টার্ট হলো, আর একটা সিগন্যাল এখান দিয়ে স্টার্ট হলো, এগুলোকে কম্পোজিট সিগন্যাল বলে, ঠিক আছে? বুঝতে পারলি? এইগুলো নিয়ে অত মাথা ব্যথার দরকার নেই। আমাদের নেটওয়ার্কিং এর মধ্যে যেগুলো দরকার আছে সেগুলো আমি পড়াবো, আর যেগুলো তো অ্যাকচুয়ালি কেরিয়ারে দরকার, এবং এখান থেকে আমি কোশ্চেন আসতে পারে ফার্স্ট ইউনিট থেকে, কোথা থেকে আমি বলেও দিচ্ছি, স্টার মার্ক দিয়ে রাখছি নিজের কাছে। যদি হার্ড কপি সিলেবাস থাকে, শুধু এই কটা জায়গাতেই ফোকাস করবি তোরা। সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি, লাইন কনফিগারেশন, ঠিক আছে, কম্পিউটার ইউজেস অফ কম্পিউটার নেটওয়ার্ক প্রোটোকল, আর লাস্টের এই পার্টটা থেকেই কোশ্চেন আসবে।
গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, একটা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবি। ব্যান্ডউইথ, নয়তো তোকে ল্যাটেন্সি, নয়তো থ্রুপুট, নয়তো ব্যান্ডউইথ দিলে প্রোডাক্ট, নয়তো জিটার, এগুলো তোকে অ্যাজ এ শর্ট নোট লিখতে দেবে। এখান থেকে ফার্স্ট ইউনিট থেকে এইটুকুনি কোশ্চেনই কাম্য। কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা তো এইভাবে পড়লে হবে না, আমরা কম্পিউটার নেটওয়ার্ক শিখছি, তো ফার্স্ট চ্যাপ্টারটা একটু অন্যরকম ভাবে শেখাবো আমি। এইখানে যেভাবে আছে সেভাবে পড়ালে তোর মনে হবে এই সাবজেক্টটা শুধু মুখস্থ, এই সাবজেক্টটাতে কোনো ইন্টারেস্ট নেই, সেটা নয়। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, কোথায় ছিলাম বলতো আমি এর আগে? হ্যাঁ, যে চারটে পয়েন্টের মধ্যে জিটারটাকে বাকি রাখলাম। তাহলে আমরা একটা বুঝতে পারলাম যে কমিউনিকেশন বলতে হচ্ছে, ঠিক আছে, মানে সরি, কমিউনিকেশন কেন বলবো, নেটওয়ার্কিং বলতে হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা ডেটাকে এক্সচেঞ্জ করছি বিটুইন টু ডিভাইস থ্রু আ কমিউনিকেশন মিডিয়াম। অবশ্যই এটা মাথায় রেখে ইন আ মিনিংফুল ওয়ে। ঠিক আছে, এবং এই মিনিংফুল ওয়েতে যখন একটা, সেটা ওয়্যার্ড মিডিয়াম হতে পারে বা ওয়্যারলেস মিডিয়াম হতে পারে, সেখান দিয়ে যখন তোরা ডেটাটাকে পাঠাবি, তারও কিছু একটা নিয়ম আছে। ডেটাটা এমনি এমনি মেশিন থেকে চলে যাচ্ছে না জেনারেট হয়ে, সেটা কি ফরম্যাটে যাবে, কিভাবে যাবে, সেই জিনিসগুলোরও একটা পার্টিকুলার তোমার ওয়ে আছে, যেটা কিনা প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝতে পারবি যখন তোরা, তখন তোদের ভালো লাগবে। এবং আমি চেষ্টা করবো প্র্যাকটিক্যাল দেখানো, আজকে একটা প্র্যাকটিক্যাল দেখাবো, এবং সবাইকে নামাতে বলবো, সফটওয়্যারটা সবার কম্পিউটারে যেন থাকে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আগের দিনে আমি বলেছিলাম, আমি আবারও ব্যাক করি, এই ছবিটা তোদের আছে দেয়া, দেখবি, মানে ওই ভিডিওতেও দেখিয়েছিলাম যে একটা মেশিন রয়েছে যে কিনা সোর্স, মানে যে কিনা কিছু জেনারেট করছে, আর এ হচ্ছে কি ডেস্টিনেশন, যেখানে কিনা তুই সেন্ড করবি। এই সোর্সের একটা কি আছে, অ্যাড্রেস আছে, তোর বাড়ির যেমন ঠিকানা, যেমন একটা পোস্টাল সিস্টেমের কথা ভাব সিম্পলি, যে তোর বাড়ির একটা অ্যাড্রেস আছে, আর এই একটা বাড়ি, এটা হচ্ছে তোর একটা বন্ধু বা বান্ধবীর বাড়ি, যার বাড়িতে তুই চিঠি পাঠাতে চাইছিস। তা তোকে চিঠি পাঠাতে হলে কি করতে হয় রে? চিঠি পাঠাতে হলে কি করতে হয়? তোকে অ্যাড্রেস লিখতে হয় তার বাড়ির, ইয়েস অর নো, আর তোর বাড়ি, তবে হ্যাঁ তুই দাদা। গিয়ে তুই এটা পোস্ট অফিসে রেখে আসিস, সেটাকে ম্যাচ করিয়ে যে বাড়িতে তুই চিঠিটা পাঠাতে চাইছিলিস সেই বাড়িতে পাঠানো হয়, তাই না? কিন্তু ওই চিঠিটা কাকে পাঠাচ্ছিস? তুই তোর কোনো বন্ধু বা বান্ধবীকে পাঠাচ্ছিস, তাই তুই হচ্ছিস কে? তুই হচ্ছিস জেনারেটর, সোর্স। তুই হচ্ছিস সোর্স যে কিনা অ্যাকচুয়ালি ডেটাটা জেনারেট করছে, বা ডেটা বা মেসেজ। ঠিক আছে, এবার সেই এবার এবার তুই কি করছিস? তুই ডেটাটা পাঠাচ্ছিস, পাঠানোর জন্য তোকে কারো সাহায্য নিতে হচ্ছে। ঠিক আছে, সেই সাহায্যটা তুই কি নিচ্ছিলিস? আগেকার দিনে পোস্টাল সিস্টেমে পিওনের সাহায্য নিচ্ছিলিস, বা পোস্ট অফিসের সাহায্য নিচ্ছিস, তোর নিয়ারেস্ট পোস্ট অফিসের সাহায্য নিচ্ছিলিস, একই না বল? ইয়েস অর নো? তাই না? হ্যাঁ দাদা। তাহলে ফিজিক্যাল ফর্মে যখন আমরা ডেটাটা ট্রান্সফার করছিলাম, তখন একটা স্থান থেকে অন্য স্থানে ডেটাটাকে পাঠানোর জন্য আমরা পোস্ট অফিস বা ফোনের সাহায্য নিচ্ছিলাম। কিন্তু যখন আমরা ডিজিটাল ওয়েতে ডেটাটাকে পাঠাবো, তখন আমাদের সাহায্য নিতে হবে মিডিয়ামের। মিডিয়াম এবার দু ধরনের হতে পারে, সেটা হতে পারে ওয়্যারলেস, সেটা হতে পারে ওয়্যার্ড। আমরা আগে ওয়্যার্ড মিডিয়ামের কথা যদি বলি, সেখানে ওয়্যার্ড মিডিয়ামকে কেবল লাইনের মাধ্যমে
তৈরি করা হতো। এবার কেবল লাইন বলতে হচ্ছে তো টিভির কেবল লাইন না, এখানে কেবল লাইন বলতে আগেকার দিনে আমি জানি না কার কার বাড়িতে ছিল, ব্রডব্যান্ড কানেকশন দেখতে পাচ্ছিস, যে টেলিফোনের সাথে কানেকশন দেওয়া হতো, বিএসএনএলই প্রোভাইড করতো। কারোর বাড়িতে ছিল কোনো কালে ছোটবেলায় দেখেছিস? দাদা ইউজ করতো, দিদি ইউজ করতো, বা বাড়ির বড়রা ইউজ করতো। দেখবি আগেকার দিনে সব বিএসএনএল লাইনের সাথে তোর একটা হ্যাঁ এক্সট্রা দাদা দেখেছি। এবং তার সাথে সাথে একটা মোডেম দেওয়া হতো, সেখানে ব্লিঙ্ক করতো, দেখবি সবুজ সবুজ লাইট ব্লিঙ্ক করতো অনেকগুলো। এখন আর ওইগুলো দেখতেই পাবি না মার্কেটে। তো ওইটা হচ্ছে কি করে, ওইটা কিন্তু তোমার ডিজিটালাইজ ইনফরমেশনকে নিয়ে যায়। এবার ডিজিটালাইজ ইনফরমেশনকে নিতে হলে তো তোমার কম্পিউটারের অ্যাড্রেস লাগবে, যেটাই আমরা পরবর্তীকালে পড়বো, যেটাকে কিনা আইপি অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে, তাহলে এই আইপি অ্যাড্রেসটা কি করে, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু তোমার ইনফরমেশনটা অন্যের কাছে দেয়, যে হ্যাঁ এই চিঠিটা আমার কাছে ওই ব্যক্তি পাঠিয়েছে। তো ওই ব্যক্তিকে চিনবো কি করে? এই যদি একটা নেটওয়ার্ক বানাই, সেই নেটওয়ার্কে হাজারো হাজারো কম্পিউটার আছে, সেই মধ্যে কোনটা দীপার কম্পিউটার ওটা বুঝবো কি করে? ওটা বুঝবো তার অ্যাড্রেস দিয়ে। সেই অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তোমার একটা অ্যাড্রেস থাকতে হবে এবং তোমার যাকে পাঠাচ্ছ তার একটা আইপি অ্যাড্রেস থাকতে হবে, নাহলে তুমি চিঠিটা পাঠাবে কার কাছে, তাই না? এবং তার জন্য তুমি যে কেবলটা ইউজ করবে, সেই কেবলটার নাম তখনকার দিনে পুরোনো কালে যখন ওয়্যার্ড কমিউনিকেশন হতো, তখন সেই কেবলটার নাম ছিল ইথারনেট কেবল। তোমার বাড়িতে হয়তো বড়দেরকে জিজ্ঞাসা করে দেখবে, তারা ওই নামেই চিনতো, ইথারনেট কেবল। ঠিক আছে, ইন্টারনেটের জন্য ইউজ করা হতো, যেটা কিনা তোমার মোডেমের ব্যাকে এসে প্যানেলটাতে এসে কানেক্ট হতো। মোডেমের ব্যাকে এসে প্যানেলটাতে এসে কানেক্ট হতো, সেটাকে বলা হতো হচ্ছে ইথারনেট কেবল। আর মোডেমটা কি আমরা নেটওয়ার্ক ডিভাইসের সময় তো বলবোই, সব বলবো। ঠিক আছে, তো এইখান থেকে এখানে ডেটাটা পাঠানোর জন্য কিছু রুলস আছে। কি কি রুলস? প্রথমে চেক করবে যে কার কাছে ডেটাটা যাবে, ডেটাটা কিসে যাবে। এবার যখন তুই আগে ভাব, আগেকার পোস্টাল দিনে যখন তুই আগে পাঠাতিস, তোকে তোকে তোরা একটু কিছুদিন আগে অব্দি, এখন মনে হয় না আর চলে, তোরা স্পিড স্পোর্টসেও মানে মানে স্পিড স্পিডের মাধ্যমে যদি তোর ডেটাটাকে পাঠাস, তাহলে দেখবি মানে তোর এই সে পোস্ট অফিসে যাস, দেখবি তুই যদি কোনো একটা ধর কোনো গিফট পাঠাতে চাইছিস, ওটাকে ওজন করে না, ইয়েস আর নো বল, হ্যাঁ কি না? তারপর তোকে বলে এখনো কি, করে দাদা। তারপর তোকে বলে কি প্যাকিং এর জন্য তো আলাদা আলাদা টাকা চাইবে, বলবে এত ওজন হলে এইরকম প্যাকিং হলে এই অ্যামাউন্ট দিতে হবে, এই রকম হলে এই অ্যামাউন্ট দিতে হবে। তেমন ভাবে যখন এই ডেটাটা এখান থেকে ট্রান্সফার হবে, সেই ডেটাটা কি ধরনের ডেটা, সেই ডেটাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার উপরে বেস করে কিছু রুলস কিন্তু সেট করা থাকে, এবং সেই রুলসের অনুযায়ী কিন্তু ডেটা প্যাকেটটাকে সেন্ড করা হয়, ডেটা প্যাকেট বা ডেটা বা মেসেজ। তেমনভাবে সেই ডেটাগুলো যখন ডেস্টিনেশনে এসে রিসিভ হবে, সেখানেও কিছু রুলসের বেসিসেই কিন্তু রিসিভ হবে। তো এই যে রুলস, এই সেট অফ রুলসকেই কিন্তু আমরা প্রোটোকল বলবো। ঠিক আছে, যেগুলো কিনা আমরাই বানিয়েছি, কোন ধরনের ডেটা কিভাবে যাবে, কি নিয়মে যাবে, সেই নিয়মটা, সেই প্রসেসটাকে আমরা কিন্তু প্রোটোকল বলছি, যে প্রসেসের মাধ্যমে যাবে। ঠিক আছে, বা এই বিস্তরের পুরো ব্যাপারটাকে আমরা সংক্ষেপে বলছি নেটওয়ার্কিং। এতক্ষণ আমরা জানছিলাম নেটওয়ার্ক, আর নেটওয়ার্কিং মানে যে প্রসেসের দ্বারা এইখান থেকে সোর্স থেকে একটা ডেটা জেনারেট হয়ে থ্রু সাম ওয়ার্ড মিডিয়াম কোন একটা ডেস্টিনেশনের কাছে পৌঁছাচ্ছে, সেটাকেই বলা হয় নেটওয়ার্কিং।
এইটুকুনি কার কার ডাউট আছে বলো তো? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ কি না? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। তাহলে দাদা আমাদের একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে সবার প্রথমে একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট কি কি না থাকলে এখানে মানে এটা নেটওয়ার্কই বলবো না। আমি যদি আজকে শুধু মিডিয়াম দিয়ে এই দুটো কম্পিউটারকে কানেক্ট করে দিতাম এবং এই কম্পিউটারের মধ্যে কোনো কম্পিউটারই চলে না, ধর নষ্ট কম্পিউটার, কিন্তু তাদের দুজনকে একটা মিডিয়াম দিয়ে কানেক্ট করে দিয়েছি, তাহলে কি ওটাকে কমিউনিকেশন বলবো? না। বা একটা মেশিন চলে আরেকটা মেশিন চলে না, তাহলে কি সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলবো? না দাদা। তাহলে দুটো মেশিনই চলবে এবং দুটো মেশিনের কাছে একটা মিনিমাম জিনিস থাকতে হবে, যে মিনিমাম জিনিসটা ছাড়া কমিউনিকেশন পসিবলই নয়। সেটা কি? আজকের এই ক্লাসটাতে যদি আমরা এসে আমি যদি মাইকটাকে অফ করে বসে থাকতাম এবং তোরাও সবাই মাইকটাকে অফ করে বসে থাকতিস, তাহলে এইটা কি, এটা কি কোনো কমিউনিকেশন হতো? আমরা গুগল মিটে লিংক দিয়ে সবাইকে জয়েন করালাম, সবকিছুই এস্টাবলিশ হলো, আলটিমেটলি আমাদের কাছে কথা বলার কোনো টপিকই নেই, তাহলে কি ওটা কমিউনিকেশন? হ্যাঁ, না। না দাদা। যে কোনো কমিউনিকেশন সিস্টেমের একটা বেসিক বা প্রাইমারি রিকোয়ারমেন্ট কি? ডেটা আর মেসেজ। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ দাদা। সেকেন্ড পয়েন্ট আজকে এই কম্পিউটারটা রয়েছে, এই কম্পিউটারে এখান দিয়ে ইঁদুর এসে তারটা ছিঁড়ে দিয়েছে, ধর, তাহলে কি এটাকে কমিউনিকেশন বলবো? না। কারণ কেন? কারণ সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে ডেটা প্যাকেটটা যাবে, সোর্সই যদি না থাকে, যদি ডেটাই জেনারেট না হয়, তাহলে আমার ভাই এটাকে কি কমিউনিকেশন বলা যাবে? বলা যাবে না। তাহলে অবশ্যই কিন্তু সোর্স থাকতে হবে, ঠিক আছে? শুধু ডেস্টিনেশন একটা নেটওয়ার্কে কানেক্টেড আছে হবে না, মানে ডেস্টিনেশন আছে সোর্স নেই তাহলে হবে না। সোর্স কি? সোর্স ইজ আ ডিভাইস হুইচ জেনারেট and send the data to the corresponding destination। তাহলে সোর্স থাকতে হবে। আবার সোর্স থাকলো, ডেটা তো জেনারেট হলো, ডেস্টিনেশন না থাকলে সেটাকেও কি কমিউনিকেশন বলবো আমরা বা নেটওয়ার্ক বলবো? না। তাহলে আমাদের ডেস্টিনেশনও থাকতে হবে। আমি যদি আজকে এই ক্লাসে বসে যদি এই কথাগুলোই কোনো স্টুডেন্ট থাকতো না, আমি একা একা বক বক করতাম, তাহলে কি এটা মিনিংফুল ওয়েতে কমিউনিকেশন হতো না কোনো ইনফরমেশন শেয়ার হচ্ছে? এটাকে ইনফরমেশন শেয়ারই বলে না। তাহলে তাহলে আমাদের ডেস্টিনেশনও থাকতে হবে। আর সবার মেন ইম্পর্টেন্ট, এই দুজনের মধ্যে যে মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রোটোকল। কারণ প্রোটোকলই কিছু রুল সেট করে দেবে একটা কমিউনিকেশন করার জন্য। কমিউনিকেশন করতে হলে একটা কারেক্ট ম্যানারে করতে হয়। আজকে আমার সাথে তোরা ক্লাসে জয়েন করেছিস, এখানে তোর কথাবার্তা বা আমার কথাবার্তা নিশ্চয়ই আমি আমার বন্ধুদের সাথে যেভাবে মিশি, তুই যেভাবে মিশিস সেভাবে নিশ্চয়ই এখানে কমিউনিকেশন হবে না। হবে কি বল? এটা কি একটা বন্ধু সার্কেল? তুই বন্ধু সার্কেলে যেভাবে কথা বলবি, তুই এই ক্লাসে সেভাবে কথা বলতে পারবি? হ্যাঁ, ইয়েস অর নো? না দাদা। তাহলে ক্লাস একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, এই ক্লাসটা মেনটেন করে হচ্ছে
কি হচ্ছে, এটা এটা এমন নয় যে যখন খুশি স্টার্ট হয়ে গেল, যখন খুশি শেষ হয়ে গেল, যে কেউ মাইকে অন করে বলছে, যা খুশি বলে দিচ্ছে, এরকম নয়। ক্লাসের একটা পার্টিকুলার টাইম আছে, ক্লাসে লিঙ্ক দেওয়া হলো, স্যার জয়েন করলো, স্টুডেন্ট জয়েন করলো, স্যার স্টার্ট করলো। স্যার যখন জিজ্ঞাসা করছে যে তোমার কোনো ডাউট আছে বা তুমি কিছু বলো, তখনই স্টুডেন্টরা কিন্তু এগিয়ে আসছে, নিজে থেকে মাইক অন করে দিচ্ছে, এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে, এই বলছে, ওই বলছে, সেই বলছে, এরকম হবে না। এটা তোদের বন্ধু সার্কেলে হয়তো হতে পারে বা অন্য কোনো গ্রুপে হতে পারে, কিন্তু এটা যখন একটা ক্লাসরুম, তখন সেখানে একটা কিছু প্রোটোকল আছে, সেখানে কমিউনিকেশনটা কারেক্ট ম্যানারে হওয়ার জন্য কিছু রুলস অলরেডি আমরা সেট করে রেখেছি, প্রত্যেকটা ইনস্টিটিউট করে, প্রত্যেকটা অর্গানাইজেশন করে। তেমনভাবে যখন একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ডেটা যাবে, তখনও কিন্তু সেই দুটো মেশিনের মধ্যে যে ডেটা কমিউনিকেট হবে বা ডেটা কমিউনিকেশন হবে, তারও কিছু সেট অফ রুলস থাকবে, যেটাকেই আমরা টেকনিক্যাল টার্মে কি বলবো, প্রোটোকল। বুঝতে পেরেছো? বলো, সহজ ভাষায় বুঝতে পেরেছো জিনিসটা? একই না? কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে? ক্লিয়ার দাদা। নেই? ভালো কথা। এবার আমাদের ডেটা কমিউনিকেশনটা আবার তিন ধরনের হয়, তোমাদের স্যার হয়তো পড়িয়েছে। একটাকে বলা হয় সিমপ্লেক্স, একটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স, একটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্সটা লাইক, আমি যদি এখানে এমন রুল সেট করতাম, বা এগুলো এইটাতে হয়তো গুগল মিটে করা যেতেও পারে, বাট যেটা জুমে হয় বা যেটা কিনা টিমসে হয়, মাইক্রোসফট টিমসে, যে আমি শুধু বক্তা, তোমরা শুধু শ্রোতা। ভাই তোমরা কিছু বক বক করতে পারবে না, তোমরা কোনো ওপিনিয়ন দিতে পারবে না, তোমরা কোনো কথা বলতে পারবে না, শুধুমাত্র আমি এই প্রোগ্রামটা হোস্ট করছি, তুমি আসবে দর্শক, তুমি শুনবে, তুমি চলে যাবে ক্লাসে। সেইটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেখানে একজন অল টাইম এজ এ সেন্ডার আর আরেকজন অল টাইম অ্যাজ এ রিসিভার হিসাবে বসে আছে। সেই ধরনের কমিউনিকেশন মোডকে সিমপ্লেক্স মোড বলে। ঠিক আছে? লাইক ইয়োর মনিটর কানেক্টেড উইথ আ সিপিইউ, সিপিইউর সাথে যখন কানেক্টেড, সিপিইউ থেকে ইনফরমেশন মনিটরের কাছে যায়, মনিটর থেকে সিপিইউর কাছে ইনফরমেশন আসে। এবার তুমি বলবে না টাচ স্ক্রিন, টাচ স্ক্রিনের কনসেপ্ট আলাদা। তুমি বলো নর্মাল এই মনিটর, এই মনিটর থেকে সিপিইউর কাছে কোনো ইনফরমেশন গেছে? হ্যাঁ? আরে ভাই মনিটর থেকে সিপিইউর কাছে ইনফরমেশন যাবে কি করে ভাই? মনিটর তো একটা আউটপুট ডিভাইস, ইয়েস অর নো? ও তো ইনপুট ডিভাইস না, ও তো সিপিইউ কে ইনপুট দিতে পারবে না, কিছু দিতে পারবে কি বল? না দাদা। তার মানে অলওয়েজ যা কিছু অপারেশন হবে, সেই অপারেশন কি হবে, অলওয়েজ কি হবে, ডাইরেকশনটা কি হবে, ইনফরমেশন ওয়ান এক্সচেঞ্জের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে, সিপিইউ টু মনিটর। তখন সেটাকে বলা হয় সিমপ্লেক্স ডেটা ফ্লো বা সিমপ্লেক্স কমিউনিকেশন। এবার আসছি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি রকম? যদি তোমাদেরকে একটা টাইম ফ্রেম দেওয়া হয় যে প্রীতম স্যার 5 মিনিট কথা বলবে, তারপরে 2 মিনিট স্টুডেন্টদেরকে টাইম দেওয়া হলো, ওই 2 মিনিট প্রীতম স্যার ডিসেবল, প্রীতম স্যারের মাইক প্রীতম স্যার চাইলেও অন করতে পারবে না ওই 2 মিনিট। ওই 2 মিনিট স্টুডেন্টরা যা বলার বলবে, আবারও 5 মিনিটের জন্য প্রীতম স্যার বলবে, তখন স্টুডেন্টদের মাইক কোনোভাবেই ওই 5 মিনিট অন হবে না, স্টুডেন্ট সাইডের প্রত্যেকটা মাইক ডিসেবল করে দেওয়া হবে ফর আ পার্টিকুলার টাইম ফ্রেম। এই ধরনের কমিউনিকেশনে কে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স,
যেটা কিনা ওয়াকি টকিতে হয়। তোরা দেখবি আজকালকার ট্রাফিক পুলিশের কাছে দেখবি এই ওয়াকি টকি থাকে, ইয়েস অর নো? দেখবি ওরা একটা হ্যাঁ। বাটন প্রেস করছে, শুনছে, অথবা বাটন প্রেস করে কথা বলছে। ওদের দু ধরনের বাটন থাকে, বাটন 1 দিয়ে কম মানে ধর বলছে, আর বাটন 2 প্রেস করলে ধর হয়তো শুনতে পাচ্ছে অনলি, ঠিক আছে? এরকম হয়, এটাকে বলা হয় ওয়াকি টকি। তো ওয়াকি টকি একটা বড় এক্সাম্পল হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স মোড কমিউনিকেশন, যেখানে দুটো সাইডে দুটো এন্ড পয়েন্ট ডিভাইসই অ্যাজ এ রিসিভার অ্যাজ এ সেন্ডার হিসাবে কাজ করতে পারে, বাট এখানে কোনটা রিসিভার কোনটা সেন্ডার হবে সেটা একটা টাইম ফ্রেমের উপরে সেট করে দেওয়া হয় বা সেট করা থাকে। বুঝতে পেরেছিস কি পারিসনি বল? দাদা একবার বলবে এটা? মানে হ্যাঁ দাদা একবার বলো তো। ডেটা বোর্ড ডাইরেকশনে ট্রান্সমিট হতে পারে। আগের আগের এক্সাম্পলটা কি, ডেটা বোর্ড ডাইরেকশনে ট্রান্সফার হতে পারে না। সিপিইউ থেকে কোনো দিয়ে মনিটরের দিকে অল টাইম ডেটা ট্রান্সফার হবে, মনিটর থেকে সিপিইউর দিকে কোনোদিন ডেটা আসতে পারে? না দাদা। কিন্তু এইটা হচ্ছে কি, ওয়াকি টকিটা হচ্ছে এমন ধরনের সিস্টেম, সেটা থেকে ডেটা তুই পাঠাতেও পারবি, আবার সেটাতে তুই ডেটা নিতেও পারবি, মানে ডেটা অ্যাকসেপ্টও হবে। মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোথ ডাইরেকশনে কিন্তু তোমার ডেটা ট্রান্সমিশন হবে, কিন্তু অবশ্যই একটা পার্টিকুলার টাইম ফ্রেমের উপরে বেস করে, সেম টাইমে করা যাবে না। মানে সায়নদীপ, আমি যে সময় কথা বলছি তুমি বলতে পারবে না, আবার তুমি যে সময় কথা বলছো আমি সেই সময় বলতে পারবো না। মানে আমি যে সময় কথা বলছি তাহলে আমি কি, আমি সেই সময় অ্যাজ এ সেন্ডার, আর তুমি কে, অনলি রিসিভার। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা কিন্তু বুঝেছি। আবার ঠিক 5 মিনিট বাদে তুমি অনলি কে, তুমি তখন অনলি সেন্ডার, আমি কে, রিসিভার। আমি তখন কিন্তু সেন্ডার হতে পারবো না চাইলেও, ঠিক আছে? এই ধরনের কমিউনিকেশন মোডকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার এবার। আর এখন যেটা আমরা আছি, যেটা আমরা কমিউনিকেট করছি সাইমালটেনিয়াসলি, তুমিও সেন্ডার আমিও সেন্ডার, তুমিও রিসিভার আমিও রিসিভার, সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড, যেখানে বোথ ওয়ে কমিউনিকেশন পসিবল, বোথ ডিভাইস অ্যাট এ টাইম সে সেন্ডারের মতো অ্যাক্ট করছে, সে রিসিভারের মতো অ্যাক্ট করছে, সে ডেটা সাইমালটেনিয়াসলি ডেটাও সেন্ড করছে, আবার ডেটাকে রিসিভও করছে। তুমিও ডেটা সেন্ড করছো আমিও ডেটা সেন্ড করছি, তুমিও ডেটা রিসিভ করছো আমিও ডেটা রিসিভ করছি। তো যে কোনো টাইপ অফ মোবাইল কমিউনিকেশনকে ফুল ডুপ্লেক্স মোড কমিউনিকেশন বলা হয়, কারণ এখানে ডেটাটা বোথ ডাইরেকশনেই সেন্ড হয়, বোথ ডাইরেকশনেই ট্রান্সমিট হয় সেম টাইমে। এখানে কোনো রকম টাইম বাউন্ডেশন নেই, যেটা কিনা হাফ ডুপ্লেক্সে ছিল, মানে যেটা কিনা ওয়াকি টুয়াকি সিস্টেমে ছিল। বুঝতে পেরেছ? তাহলে মোবাইল কমিউনিকেশন একটা এক্সাম্পল, যেখানে আমাদের টু ওয়ে ট্রান্সমিশন হয় অ্যাট দ্য সেম টাইম। ক্লিয়ার? ইয়েস অর নো বলবে আমাকে সবাই। এত সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভালো লাগছে এই অবধি? না স্যার। ক্লিয়ার না হচ্ছে? ফেল লাগে। এই জিনিসগুলো বলেছিল তো স্যার, নাকি না বলা হয়নি? হ্যাঁ দাদা বলেছিল, একটু একটু বলেছিল। আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা ক্লিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর 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 কি কি পড়িয়েছে বল আমাকে। এইটা তো নেটওয়ার্ক বললাম, বল আর কি কি পড়িয়েছে বল। মানে এইটা হলো বেসিক ফান্ডামেন্টাল, এইটা তোকে জানতেই হবে, তারপর বল আর কি পড়িয়েছে, তবে এগোবো আমি। আমাদের হাব আর সুইচটা পড়িয়েছে, ব্রডকাস্ট,
মাল্টিকাস্ট এগুলো পড়িয়েছ অনেক দূরের তখন? ব্যাপার ভাই, ওইখানে যেতে গেলে এখন অনেক আগে জিনিস জানতে হবে। পডকাস্ট না না, ওভারভিউ বোঝার ওভারভিউ মতো সময় দিয়েছিল এখনো একটা পাইনি। করে। বল, আগে তুই একদম বল, বেসিক বল, বেসিক বল, আর কি কি পড়িয়েছে বল। ঠিক আছে, মাল্টিকাস্ট পরে শুনবি, ওগুলো ওগুলো অনেক ডিটেলসে যেতে হবে, ওগুলো এখনো শেখার ক্ষমতা তোর মধ্যে তো হয়নি। বল, তুই তুই আর কি কি পড়িয়েছে আমাকে বল, আর কি কি জেনেছিস শুনি। ওটা বাদ দিয়ে বল, কেউ আর কি কি শিখেছিস? কিরে, কেউ বল রে, ওটা বাদ দিয়ে বল। আচ্ছা, তাহলে কেউ শুনিসনি বা কেউ জানিসনি। তার আরেকটা কোশ্চেন তোদেরকে নর্মালি আমি করি, বলতো একটা নেটওয়ার্ক বানানোর ক্রাইটেরিয়া কি, বা একটা নেটওয়ার্ক বানাচ্ছি কেন, বা একটা নেটওয়ার্ক যে বানাবো সেইটার ক্রাইটেরিয়া কি, ওগুলো ছিল প্যারামিটার, আর ক্রাইটেরিয়াটা কি বলতে পারবি? নেটওয়ার্কিং বানিয়ে আমার লাভটা কি হবে, বেনিফিট কি নেটওয়ার্ক বানিয়ে আমার? এমনি এমনি বানিয়েছি রে? স্যার, ইনফরমেশন শেয়ার করা যাবে। এইগুলো তো আমি আগের দিনও ভিডিওতে বলেছি, একটু দেখিস। এগুলো নিয়ে আমার বেশি, এইগুলো আমি বলেছি, এগুলো আবারও পড়াবো। বল, এছাড়া বল আমাকে কি বলছিলিস বল। ইনফরমেশন শেয়ার করা যায়। আচ্ছা, আর 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 একটা বলেছিলে তুমি, কি হচ্ছে, কোনটা বলেছিলাম? যে এখন শোনা গেল না, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে ভাই। এটা কম্পিউটার নেটওয়ার্ক কোথায় কোথায় ইউজ করা হয়, কেউ এক্সাম্পল দিতে পারবি কয়েকটা, বল তো। স্যার, কম্পিউটার নেটওয়ার্ক বেসিক্যালি কোনো অর্গানাইজেশনে ইউজ করা হয় বা কোনো লাইক কোম্পানি আদার্স। কারণ নেটওয়ার্কের কোনো ট্রান্সমিট কোনো কিছু করাতে ফাস্ট, মানে তুলনামূলক ফাস্ট আমরা ইউজ এক্স্যাক্টলি, করি। ও যেটা বলেছে ঠিকই বলেছে, একটা বিজনেস অ্যাপ্লিকেশনকে রান করার জন্য আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করি। কারণ প্রত্যেকটা কোম্পানিতে হিউজ নাম্বার অফ কম্পিউটার আছে, যে কম্পিউটারগুলো কোনো একটা প্রোডাকশনকে মনিটর করছে। কোনো কোনো কম্পিউটার আছে যেগুলো কিনা কোম্পানির ইনভেন্টরি এগুলোকে চেক করে বা এগুলোকে ম্যানেজ করছে। কোনো না কোনো কম্পিউটার কি হচ্ছে, ইউজার আইডেন্টিটি সমস্ত জিনিসগুলোকে চেক করছে। তো এই এতগুলো জিনিসকে ম্যানেজ করা, ঠিক আছে, একে অপরের সাথে আইসোলেটেড করে রাখা, বাট তারা কাজ করছে একই সাথে, সেটার জন্য কিন্তু আমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন দরকার হবে, যেই ফাউন্ডেশনটা প্রোভাইড করেছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কি করে, কম্পিউটার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল দেখায়, যার দ্বারা কিনা এই ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিউটারস ডিফারেন্ট পারপাসে ইউজ করা হলেও তারা তাদের রেজাল্টটা যেন আমি একসাথে তোমার অ্যাচিভ করতে পারি। মানে এই জিনিসটা যতটা বলা ইজি এইভাবে, এই জিনিসটা ফিল করাটা একটু ডিফিকাল্ট, তার জন্য প্র্যাকটিক্যাল দেখতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। কেউ কেউ এখানে বলেছিল, একেবারে ঠিক কথা বলেছি, যে রিসোর্স শেয়ারিং অবশ্যই আমরা মেন অবজেক্টিভই হচ্ছে দুটো রিসোর্সকে শেয়ার করব।
এটার জন্য ইউজ করা হয়। কারেক্ট। আর কি আর কি আর কি করা যেতে পারে? আর কি? কানেক্টিং পিপল। আজকে কম্পিউটার নেটওয়ার্ক না থাকলে আগে গুগল মিট হতো না। আজকে অরিজিৎ স্যার আমার সাথে তোদের কারোর পরিচয় হতো না, হতো কি বল? হতো? আজকে কম্পিউটার নেটওয়ার্ক সেটআপ না স্যার। হচ্ছে বলেই হ্যাঁ আজকে দাদা, আমরা কম্পিউটার বিভিন্ন জায়গা নেটওয়ার্ক না থেকে থাকলে কারোর সাথে কারোর কমিউনিকেশনও হতো না। এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটাই হতো না। আজকে ভিডিও কনফারেন্সিং কল করিস তোরা, ইমেল কমিউনিকেশন করিস, এই জিনিসের মাধ্যমে তোরা কি করিস? বেসিক্যালি পিপলগুলোকে কানেক্ট করছিস, একজন আরেকজনকে কানেক্ট করছিস, তারা মনের কথা শেয়ার করছিস বা কিছু ইনফরমেশন ডকুমেন্ট শেয়ার করছিস, যাই করিস না কেন। এটা কিন্তু উইদাউট কম্পিউটার নেটওয়ার্ক পসিবল না। তো কম্পিউটার নেটওয়ার্ক যদি আমরা বিজনেস পার্সপেক্টিভে দেখি, তাহলে বিজনেস অ্যাপ্লিকেশনগুলোকে রান করার জন্য, মানুষদেরকে কানেক্ট করার জন্য ইউজ করা হয়। যদি হোম অ্যাপ্লিকেশনে দেখিস তাহলে কি করা যায়? রিমোটলি কোনো একটা জিনিসকে অ্যাক্সেস করবি। তোরা আজকে দেখবি তোদের কিছু কিছু, জানি না কার কার মোবাইলে আছে, দেখবি মোবাইল থেকে তোর এসির ইসে চালানো যায়, মানে কমানো যায় বাড়ানো যায়। কার, কেউ ইউজ করেছিস কিনা জানিস না কিনা, আমি জানি না কেউ ইউজ করেছিস কিনা। হোম অটোমেশন বা যাই বলিস না সেটা কেন, করতে কোনো হবে। ইনফরমেশনকে রিমোটলি অ্যাক্সেস করা। কোনো ইনফরমেশনকে রিমোটলি অ্যাক্সেস করতে পারি আইআর ভাষা। হ্যাঁ, কোনো মানে ইনফরমেশনকে রিমোটলি অ্যাক্সেস করার জন্য কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কের হেল্প লাগবে। ঠিক আছে? একটা ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কম্পিউটার নেটওয়ার্কে লাগবে। তো এইটা হলো ব্যাপার। আর যদি আমরা মোবাইল কমিউনিকেশনের রেসপেক্টে বলি, আজকে মোবাইল কমিউনিকেশন সব থেকে বেশি মার্কেটে জনপ্রিয়, কারণ হিউজ নাম্বার অফ মানুষ কানেক্টেড হচ্ছে থ্রু মোবাইল। কারণ মোবাইল সেই ফেসিলিটিটা দিচ্ছে যার দ্বারা তুই যে কোনো মানুষ যেখানে খুশি থাকুক না কেন কানেক্ট করতে পারবে। এবার কম্পিউটার নেটওয়ার্ক মানেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুকই নয়। কম্পিউটার নেটওয়ার্ক মানে এনিথিং তুই যেটা শেয়ার করছিস। কম্পিউটার নেটওয়ার্ক মানে ইন্টারনেটের কথা আমরা আগে যেগুলো জানতাম না, মানে ধর আমরা শুধু ফোন কলিং করছি, সেটাও কিন্তু নেটওয়ার্ক, সেটাও ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কের বেসিক মানেটাই হচ্ছে তুমি যখন ইনফরমেশন শেয়ার করছো দুটো ডিভাইসের মধ্যে, তখনই সেটাকে নেটওয়ার্ক বলে। এর জন্য আমার ইন্টারনেটের দরকার নেই, এর জন্য আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার এগুলোর দরকার আছে, এটা নয়। এটা কিন্তু মাথা থেকে প্রথম দিনই হাঁটিয়ে দাও। কারণ আজকে আমরা নেটওয়ার্ক মানে আমাদের ইন্টারনেট ইউজ করি আমরা অনেক পরে। ঠিক আছে? তার আগে থেকে মোবাইল টেলিফোন কমিউনিকেশন ছিল, যেখানে কিনা আমরা ল্যান্ডলাইন, তারপর ওই ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে কল করতাম। অ্যাকচুয়ালি কিছুই না, তোর বাড়ি থেকে একটা তার বেরিয়ে যেত, সেই বাড়িটা, সেই তারটা কানেক্ট হতো লোকাল তোর পিএসটিএন এর, ঠিক আছে, সাথে। সেই পিএসটিএনটা আবার ওখানকার পিএসটিএন এর সাথে কানেক্ট করে তোর কলটাকে কানেক্ট করতো, বাট ওটাও নেটওয়ার্ক। তো ব্যাপারটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন। আর যদি এখন বলি, তাহলে সোশ্যাল মিডিয়ার কানেকশন থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাক এন্ডে কিন্তু নেটওয়ার্কিং ছাড়া কিন্তু চলবে না। ঠিক আছে? এইগুলো হলো ব্যাপার। এবার নেটওয়ার্কের ক্রাইটেরিয়া বলছিলাম। নেটওয়ার্কের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলবো, নেটওয়ার্কের পারফরমেন্সটা দেখতে হবে, এবং সেই পারফরমেন্স দেখতে গেলে লাস্টের প্যারামিটারগুলো আসবে, যেটা আমরা একেবারে এন্ডে পড়বো, যে জিটার কি, ডিলে কি, থ্রুপুট কি, আরো যা যা প্যারামিটার আছে। আমি আগের দিনও কয়েকটা প্যারামিটার ইউটিউবের ভিডিওতে বলেছি, তো প্লিজ যারা দেখিসনি গিয়ে দেখে রাখিস। ফল্ট টলারেন্স আছে, কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আলোচনা করেছিলাম।
ঠিক আছে, ওই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে আমাদের এফেক্টিভ কমিউনিকেশনকে মেনটেন করার জন্য। আচ্ছা, এবার আজকে প্রথম ক্লাসে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যাল ছাড়া হবে না। তো প্র্যাকটিক্যাল দেখতে চাস তো আজকে একটা প্র্যাকটিক্যাল? ইয়েস অর নো? সবাই বলো। সবার প্রথমে সবার কম্পিউটারে GNS3 এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সবার ডাউনলোড করে রাখবে। হ্যাঁ, সবাই গিয়ে লিখবে GNS3 অ্যাপ্লিকেশন ফর নেটওয়ার্কিং। লিখলেই সবার প্রথমে দেখতে পাবে GNS3 বলে যে সফটওয়্যারটা আছে, এটা ফ্রি সফটওয়্যার। আগের বছর আমি পড়িয়েছি, তোমরা যদি ভিডিও দেখো সেখানে দেখবে আমি তোমার প্যাকেট ট্রেসার ইউজ করেছি। সেটা একটা বড় প্রবলেম হচ্ছে, সেটা ফ্রি নয়। সেটা সিসকোর প্যাকেট ট্রেসার, সেটা ফ্রি নয়। সেটা একটা পার্টিকুলার টাইম ডিউরেশনের জন্য তোমাকে ট্রায়াল করতে দেবে, 30 দিন বা 60 দিন বা 90 দিন। তারপরে তোমাকে বারবার সেটা কি করতে হবে, আলাদা আলাদা জিমেল দিয়ে দিয়ে খুলে খুলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো ওটার থেকে ভালো ভাই GNS3 ইউজ করো। এটা পুরোটাই ফ্রি এবং তুমি যতবার খুশি তুমি প্র্যাকটিক্যাল ল্যাব সেটআপ বানিয়ে তুমি ল্যাব করতে পারবে। এটা একটা সুবিধা আছে, ঠিক আছে? ওকে, তো এটা খুলে নেবে, তোমরা নিজেরা সাইন ইন করে নেবে এবং এখানে দেখবে ফ্রি ডাউনলোড লেখা আছে, ফ্রি ডাউনলোড করে নেবে। যার iOS আছে সে iOS, যার iOS নেই সে iOS ইউজ করে না করে উইন্ডোজ ইউজ করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এটার জন্য বেশি কিছু লাগবে না, 4 GB র্যাম হলে এনাফ, ঠিক আছে? 4 GB র্যাম হলে এনাফ, ব্যাস। আর আর ভার্চুয়াল মেশিন হলে তো আরো ভালো। ভার্চুয়াল মেশিনের সাথে এটাকে কানেক্ট করা যায়, খুবই খুবই বেনিফিট আছে। আমি আরেকটা মেশিন আমার কানেক্ট করছি, করে আমি ওইটাতে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, কারণ এই মেশিনে আমি পড়াবো আর পাশের মেশিনটাতে আমি প্রত্যেকদিন প্র্যাকটিক্যাল করাবো। এইভাবে সেট আপ করে রেখেছি। আমি বলেও ছিলাম আগে, মানে তোমাদেরকে পড়াবো না তার আগে বলেছিলাম, মনে করো তুমি যে কম্পিউটার নেটওয়ার্ক আমার কাছে ল্যাব সেট আপ করবো তোদের, বলেছিলাম কি না? কারণ মনে হয়তো থাকলে হয়তো দেখবি ল্যাব সেটআপ তো আলটিমেটলি করেছি। তো মোটামুটি আমি এটাতে পড়াবো আর এটাতে আমি ল্যাব সেটআপ করে তোদেরকে দেখাবো, ঠিক আছে? তো চল তাহলে আজকে প্রথম প্র্যাকটিক্যাল দেখা যাক নাকি। খুব সহজ। আমরা ইনফরমেশন শেয়ার করব। তো ইনফরমেশন শেয়ার করার জন্য যেটা বেসিক আমাদের লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে কি, এক সেকেন্ড, ইকো হবে, আমি মাইকে কমিয়ে দিলাম। এবার তোরা দেখতে পাচ্ছিস, এবার আমি এইটাকে শেয়ার স্টপ করছি, আমি ওটা থেকে শেয়ার করছি। হ্যাঁ, স্ক্রিন ল্যাব সেট আপ করা হয়েছে, একই অ্যাকাউন্ট দুটো, দেখ অ্যাকাউন্ট কিন্তু একই। এটা থেকে শেয়ার করছি, দেখ এটাও প্রীতম দত্তই দেখাবে। শেয়ার দেখ, শেয়ার হয়েছে বল, সেমই অ্যাকাউন্ট শেয়ার হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা আমি ক্রিয়েট করে রেখেছি তোদের জন্য, পরে আমি দেখাবো। এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমি কি কি কানেক্ট করেছি দেখ। ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমাদের রয়েছে, সবাই কিন্তু পরের দিন থেকে GNS3 এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিবি, বেশি জায়গার খাবে না কিন্তু। হ্যাঁ, তো সবার কাছে যেন থাকে প্র্যাকটিক্যাল করার জন্য।
এখানে আমরা একটা কালিনী ল্যাক্স ইউজ করছি, ঠিক আছে। এগুলো সাইবার সিকিউরিটির জন্য আমি ব্যবহার করি, বাট নেটওয়ার্কিং এর জন্য আমরা করতে পারি। এখানে আমি একটা উইন্ডোজ 10 নিয়েছি, ঠিক আছে। আর এখানে আমাদের একটা উইন্ডোজ সার্ভার আছে। আমি তোদেরকে কি বলেছিলাম যে সার্ভার, তারপর হচ্ছে তোর ওয়ার্ক স্টেশন, এইগুলো হচ্ছে নেটওয়ার্কের একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। আর এই যে এইগুলো আমি তোদের পরে যদি ইন্টারেস্ট থাকে সবাইকেই শিখিয়ে দিতে পারি, যে এইখানে যে এই যে তুমি যে সেটআপ গুলো বানাচ্ছ, এখানে যে প্রসেসর নিচ্ছ, একটা সার্ভারের মধ্যে কি কি কম্পোনেন্ট নিচ্ছ, কত হার্ড ডিস্ক রাখবে, কতগুলো প্রসেসর, কত কোর রাখবে, এই জিনিসগুলো কিন্তু তোমার নলেজ থাকা উচিত। নালে তুমি একটা ল্যাব সেট আপ করার পরেও তোমার কিছু রান করবে না, অথবা তোমার মেশিন ক্র্যাশ করে যাবে। তো এই জিনিসগুলো আমি সেপারেটলি আলাদাভাবে একটা ক্লাসে বলবো, বাট এটা এটা রিকোয়ারমেন্ট নেই, এটা থাকলে ভালো। এটা থাকলে আরো আরো বেটার ওয়েতে তোমরা কিন্তু নেটওয়ার্কিং শিখতে পারবে। কারণ তুমি তোমার লোকাল হোস্ট থেকে তুমি কোনো একটা কিছু ওয়ার্ক স্টেশন থেকে কোনো মেসেজকে তুমি কিন্তু তোমার ভার্চুয়াল মেশিনে পাঠাতে পারবে। সেইটা সেইটা যখন তোমরা দেখবে না, আমি প্র্যাকটিক্যালটা করবো, তোমাদের দারুণ মজা লাগবে। তো ওইটা আপাতত না, আমাদের আজকে বেসিক যেটা নিড সেটা হচ্ছে কি আমরা প্র্যাকটিক্যাল করব। তো আমার কাছে এখন যেটা খোলা আছে সেটাকে বলে GNS3। এটা হচ্ছে তার উইন্ডোটা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ তো, বলো। হ্যাঁ, এইখানে তোমরা উপরে যাবে, ফাইলে গিয়ে তোমরা এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, তোমরা প্রত্যেকদিন যা যা প্রজেক্ট করবে সেই প্রজেক্ট গুলোকে এক একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারো। তো তোমার যদি কোনো প্রজেক্ট তৈরি হয়ে যায়, সেই প্রজেক্টটাকে ওপেন করবে। এগুলো তো নর্মাল জিনিস, তোমরা কম্পিউটারের স্টুডেন্ট, তোমরা এগুলো ভালোই পারবে। এখান দিয়ে কোনো প্রজেক্টকে তুমি ডিলিট করতে পারবে, প্রজেক্টে তুমি এডিট করতে পারবে, এটা হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। এখানে আর বেশি কিছু ব্যাপার নেই। এখানে প্রেফারেন্সে যেতে পারো, গিয়ে এখানে তুমি দেখতে পাচ্ছ যে iOS তোমার ডিভাইস লেখা আছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তোমাদের ইন্টারনেটে গিয়ে তোমাদের কি করতে হবে, ইন্টারনেটে গিয়ে তোমাদের লিখতে হবে ইন্ডেক্স অফ আইওএস ইমেজ। কি লিখতে হবে আমি তোমাদের চ্যাটে লিখে দিচ্ছি, তাহলে তুমি অনেকগুলো আইওএস ইমেজ পেয়ে যাবে। ইন্ডেক্স অফ আইওএস ইমেজেস, ঠিক আছে। এই কথাটা তুমি লিখলে তোমরা পেয়ে যাবে অনেকগুলো আইওএস ইমেজ। সেই অনুযায়ী তুমি ডিভাইসের তুমি নেমিং করতে পারো, ডিভাইসটাকে মানে রাউটারটাকে কেমন দেখতে হবে সেই রকম তুমি ইমেজ অ্যাড করতে পারো তোমার নিজের প্র্যাকটিসের জন্য, সুবিধার জন্য। বাট নেসেসারি নয়, ওটা লাগবে না সব সময়, ঠিক আছে। এখানে ভিএমওয়্যার বলতে ভার্চুয়াল মেশিন। তো ভার্চুয়াল মেশিনকে তুমি কানেক্ট করতে পারবে, তুমি ডকারকে কানেক্ট করতে পারবে, ঠিক আছে। তুমি যদি ক্লাউডে বিভিন্ন জিনিসকে তুমি কানেক্ট করতে পারবে। তো এগুলো অ্যাডভান্স লেভেলের, বাট তোমার কাছে আমি দেখিয়ে রাখছি ফিচার্স গুলো যে কোথা থেকে পাওয়া যায়। তাহলে কোথায় যাবে, এডিতে গিয়ে প্রেফারেন্সে যাবে, সবাইকে বলছি। ওখানে গিয়ে তুমি পাশে সার্ভার, তুমি সেখানে প্যাকেট ক্যাপচার কিভাবে হচ্ছে, সেই প্যাকেট গুলো কোথায় তুমি স্টোর করতে চাও অ্যাজ এ ডেটা হিসাবে, সেগুলো তোমার মেশিনে তুমি লোকাল হোস্টে তুমি রাখতে পারবে। তো এখানে প্রচুর ফিচার্স আছে, এগুলো ধীরে ধীরে আমরা জানবো, ঠিক আছে। এখানে কন্ট্রোল মোড আছে, যেখান থেকে তুমি স্টার্ট করলে কোনো প্রোগ্রাম, মানে যে প্রজেক্টটা তুমি করছো। সাসপেন্ডেড অল নোডস মানে তুমি কি করে দিলে, প্রত্যেকটা নোড কানেক্ট করবে, যে নোডগুলোকে তুমি বন্ধ করে দিলে, মানে কোনো রকম কমিউনিকেশন হবে না। জাস্ট তুমি আর্কিটেকচারটা, ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে রেখেছো, কিন্তু কমিউনিকেশন তুমি এস্টাবলিশ করনি, বা কমিউনিকেশনের জন্য তুমি লিঙ্ক গুলোকে অ্যাক্টিভ করনি,
সেই কন্ডিশনে তুমি এটা করতে পারো। বা তোমার কোনো একটা অলরেডি প্রজেক্ট চলছে, তুমি সাডেনলি বন্ধ করতে চাইছো, তখন তুমি সাসপেন্ড অল নোটস করে দেবে, ব্যাস ইমিডিয়েটলি তোমার স্টপ হয়ে যাবে। ঠিক আছে, প্যাকেট ডেলিভার হওয়া। ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? বলো। এখান থেকে তুমি প্রত্যেকটা, ধরো একটা আর্কিটেকচার বানালে, সেই আর্কিটেকচার বানিয়ে ইন্ডাস্ট্রিতে তো এরকম হয় না, প্রত্যেকটা আর্কিটেকচারের নিচে কিছু নোট লিখতে হয়। কারণ আজকে তুমি আর্কিটেকচারটা বানিয়ে গেলে, তুমি এই কোম্পানি সুইচ করে ফেললে, তুমি কোম্পানি চেঞ্জ করলে, তো নতুন যে জুনিয়র আছে বা নতুন যাকে নেওয়া হয়েছে, সে যেন বুঝতে পারে আগের জন কি বেসিসে, কি কনসেপ্ট অনুযায়ী কিভাবে সে আর্কিটেকচারটা ডেভেলপ করেছিল। তাই জন্য প্রত্যেকটা তোমার পিসি নিচ্ছে, রাউটার নিচ্ছে, সুইচ নিচ্ছে, সেটা কি পারপাসে নিচ্ছে, তার নিচে নিচে কিছু নোট লেখা যায়। সেই নোটগুলো যদি তুমি লিখতে চাও তোমার প্রজেক্টে, তাহলে তুমি অ্যাড নোট করে সেই প্রত্যেকটা ডিভাইসের নিচে কি পারপাসে তুমি নিচ্ছ সেটা লিখতে পারো। ক্লিয়ার সবার? হ্যাঁ কি না বলবেন? আচ্ছা, এছাড়াও তুমি এখানে বিভিন্ন ধরনের ড্র করতে পারো। তোমার যদি পিকচার অ্যাড করা হয়, তুমি এই ওয়ার্ক স্পেসে পিকচার অ্যাড করতে পারো। ঠিক আছে, তুমি কি স্ক্রিন শেয়ারিং বন্ধ করেছো? না, সবাই দেখতে পাচ্ছে। স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? দেখা যাচ্ছে না কিছু। হ্যাঁ বাবা, দেখা গেছে। দাঁড়া, আবার শেয়ার করছি, দেখ তো শেয়ার হয়েছে? না বাবা, হয়নি? হয়েছে হয়েছে দাদা, হয়েছে। এবার এবার চাইলে তুই প্রজেক্ট করছিস, এবার প্রজেক্ট করতে করতে তোর মনে হলো দাদা আমি প্রজেক্টের এইটা কি ঠিক করছি, তাহলে তোর কিন্তু আর আমাকে আলাদা করে মোবাইল থেকে স্ক্রিনশট তোলার দরকার নেই, বা কোনো রকম ইসে করার দরকার নেই। তুই ডাইরেক্টলি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবি এবং আমাকে ডাইরেক্টলি তুই হোয়াটসঅ্যাপে অ্যাজ এ ইমেজ হিসাবে সেন্ড করে দিতে পারবি। এই সুবিধাগুলো তোকে ফ্রিতে প্রোভাইড করছে, যেটা কিনা তোর প্যাকেট ট্রেসার তোকে ফ্রিতে দেবে না। এই জন্য আমি এই সফটওয়্যারটা দিয়ে তোদেরকে শেখাবো, যাতে কিনা তোরা যত এন নাম্বার অফ টাইমস তোরা যেন এটাকে ইউটিলাইজ করতে পারিস। ঠিক আছে, তোরা কোনো রকম নোট কনফিগার করতে চাইলে এক্সপোর্ট ইম্পোর্টও করতে পারিস, যেটা কিনা আগে কোনো প্রজেক্ট থেকে তুই কোনো একটা নোটস তুলেছিস, তুই ধর তুই কোনো একটা গিটহাব থেকে কোনো একটা প্রজেক্ট থেকে তুই কোনো একটা কিছু নিয়েছিস, নিয়ে ভাবছিস তোর প্রজেক্টে ওই ওই আর্কিটেকচারের কিছুটা পার্ট আমি অ্যাড করব বা আমি ইমপ্লিমেন্ট করব, তাহলে তুই ইম্পোর্ট এক্সপোর্ট নোট কনফিগার দিয়ে তুই ওটা করে দিতে পারিস। ঠিক আছে, ওকে। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছিস, এই যে এখানে এখানে বিভিন্ন ধরনের রাউটার রাউটার চলে আসবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের সুইচ, আমরা যে সুইচগুলো ইউজ করি সেটাকে ইথারনেট সুইচ বলে। ওকে, ইথারনেট সুইচ। আচ্ছা, সবাই ভয় পাবে না, প্রথমবার যখন GNS3টাকে তোমরা ইনস্টল করবে, ইনস্টলেশনের পরে তোমরা যখন খুলবে না, ওপেন করবে ফার্স্ট টাইমের জন্য, দেখো এখান থেকে আমি যে এই দেখতে পাচ্ছ ইথারনেট সুইচটাকে নিয়ে আসছি, হ্যাঁ কি না? নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস অর নো? নিয়ে আসলাম তো, নিয়ে আসা গেল তো? এই ওয়ার্ক স্পেসে প্রথমবার কিন্তু নিয়ে আসতে পারবে না। প্রথমবার যখন এখান থেকে ড্র্যাগ করে তুমি আনতে চাইবে, সুইচটা আসবে না। তো তুমি ভেবো না যে তুমি আমার মেশিন চলছে না, এ বাবা আমার ইনস্টলেশনে কোনো ভুল, কিচ্ছু না। প্রথমবার ইনস্টল করার পরে এরকম হবে, একবার চেক করে নেবে, যদি প্রথমবারই যদি ড্র্যাগ করে আনা যাচ্ছে তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে তুমি যেটা একবার তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করবে,
আরেকবার ওপেন করবে, রিওপেন করবে, দেখবে ঠিক হয়ে গেছে। ওকে, করার সময় যদি কারোর কোনো প্রবলেম হয় পরের দিন কেউ একজন শেয়ার করবি, তাহলে আমি একেবারে হাতে হাতে করাবো তাকে দিয়ে, ঠিক আছে? ক্লাসে যদি অসুবিধা হয়, যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট না করতে পারিস, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কি অবজেক্টিভ? আমাদের মেন আজকে যেটা অবজেক্টিভ, যে প্র্যাকটিক্যালটা পড়বো বা যে কনসেপ্টটা আমরা পড়বো, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তাহলে আজকে আমরা কি শিখছি? এটা কিন্তু একটা কনসেপ্ট পড়াচ্ছি নেটওয়ার্কিং এর, কিন্তু তোরা প্র্যাকটিক্যাল থ্রু দিয়ে দেখাবো। পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন মানে কি? যখন কিনা ডাইরেক্টলি আমরা কিছু ওয়্যার দিয়ে দুটো মেশিনকে কানেক্ট করি আর একটা সুইচের রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে? এগুলোকে বলা হয় ডাইরেক্ট লিঙ্ক কমিউনিকেশন। এখানে একটা ডাইরেক্ট আমরা লিঙ্ক তৈরি করব দুটো ডিভাইসের মধ্যে এবং তাদেরকে প্রোভাইড করে দেবো ওই লিঙ্কের করসপন্ডিং তোমার ডেটাটা। তাহলে এইটাকে বলে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন বা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তাহলে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন কি? এটা একটা ডাইরেক্ট লিঙ্ক দুটো ডিভাইসের মধ্যে দিয়ে দিলাম থ্রু একটা সুইচ, এবং এই লিঙ্কের থ্রু দিয়ে আমরা কি করতে পারি? এন্টায়ার ট্রান্সমিশনটা তোমার হ্যান্ডেল হয়, তখন সেটাকে বলা হচ্ছে তোমার কি? বলো কি? পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। এর জন্য আমাদের কি কি লাগবে? আমাদের একটা সুইচ নিয়েছি, সুইচ অলরেডি তোদেরকে পড়িয়েছে, বাট আমি পড়াবো তখন বলবো। এবার এখানে চলে যাবি, হ্যাঁ এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছি কম্পিউটারের ছবি দেয়া, এখানে চলে যাবি। দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না বল? পাচ্ছি দাদা। এর মধ্যে দেখ ভিএপিএস লেখা আছে, এইটাকে ড্র্যাগ করে নিয়ে আসবি। তাহলে এটা হলো তোর একটা কম্পিউটার। আমার কটা কম্পিউটার লাগবে বলেছিলাম কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে গেলে? অ্যাটলিস্ট দুটো। দুটো নিলাম। তাহলে আমরা দুটো কম্পিউটারকে নিলাম কিন্তু, হ্যাঁ। এবার এই দুটোর মধ্যে কমিউনিকেশন করব, তার জন্য আমাদের ওয়্যার লাগবে। ওয়্যার মানে কি? মিডিয়াম লাগবে। ইয়েস অর নো? মিডিয়াম লাগবে কি না? ইয়েস। আচ্ছা, Yes, sir. আমরা মিডিয়াম নিয়েছি। তাহলে মিডিয়ামে দেখ এখানে ক্লিক করলে তোর এখানে আসবে যে ইথারনেট জিরো। ইথারনেট জিরো আমি তোদেরকে বলেছিলাম কি, পুরোনো কালে আমাদের যে মোডেমে যে ব্যাকে যে এসে যে তারটা কানেক্ট হতো কেবল, মানে আমাদের বিএসএনএল যে দিত, সেটাকে কি বলা হতো? ইথারনেট কেবল। ইয়েস অর নো? আর Yes. সুইচে অনেকগুলো Yes, sir. সুইচে Yes, sir. পোর্ট থাকে। তো সুইচে যতগুলো পোর্ট থাকে সেই পোর্ট অনুযায়ী ততগুলো আমার কি লাগানো যায়? ওয়্যার লাগানো যাবে, মানে ততগুলো আমার কি লাগানো যাবে? ইথারনেট কেবল লাগানো যাবে। তাহলে বল, ইথারনেট কেবল একটা পোর্টে কি দুটো ইথারনেট কেবল গোজা যাবে? কখনো সম্ভব না। না। ভালো কথা। তাহলে প্রথমে আমি ইথারনেট জিরো নিলাম। এই ইথারনেট জিরো নিয়ে যে ওয়্যারটা আমার আসবে দেখো, সেটা আমি তাহলে আমরা এখান দিয়ে নিলাম। দেখ এই যে ওয়্যার নিয়েছি, এবার কানেক্ট করে দেবো, ঠিক আছে? ইথারনেট জিরো কানেকশন হলো। পিসি 1 এর থেকে সুইচ 1 এর কানেকশন হয়েছে কি হয়নি? এবার নেক্সট এবার আমরা আবার সুইচ 1 এ যাব। ইথারনেট জিরো কিন্তু অলরেডি সিলেক্টেড, দেখ এখানে আর অ্যাভেলেবেল নেই। যেটা তুই অলরেডি কানেক্ট করে দিয়েছিস সেটা তোর গ্রিন লাইট জ্বলে যাচ্ছে। গ্রিন ইন্ডিকেটর মানে কি? এই ইথারনেট কেবলটা অলরেডি ইউজ হয়ে গেছে। ইয়েস অর নো? ইয়েস। এবার আমরা ইথারনেট Yes, sir. এবার ইথারনেট 1টা কার সাথে কানেক্ট হবে তোরাই বলবি। 2 এর সাথে। PC2.
টু এর সাথে। এর সাথে কানেক্ট হলো। হ্যাঁ স্যার। আচ্ছা চলো, কানেক্ট হয়েছে। এবার আমরা কি করব দেখো, এবার আমরা কল করে রেখেছি। এবার আমরা কি করলাম, রান করলাম। এবার দেখ আমাদের ডিভাইস কিন্তু অন, কিন্তু আমাদের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের হ্যাঁ আমাদের ডিভাইস অন হয়ে গেছে। ডিভাইস দুটো অন করতে হলো, ডিভাইস দুটো অন তো দেখ, তো এখানে লেখা আছে তো দেখ, PC1 PC2 এর পাশে দেখ গ্রিন কালারের লাইট জ্বলছে, ইয়েস অর নো? ইয়েস স্যার। তার মানে বুঝতে পারবি যে দুটো মেশিন অন কন্ডিশনে রয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, কনফিগার করব, বেসিক কনফিগার। কিভাবে করব দেখ, এখানে গিয়ে রাইট ক্লিক করবি, PC1 এ গিয়ে রাইট ক্লিক করবি, যা যা দেখাচ্ছি ভালো করে দেখ। PC1 এ রাইট ক্লিক করলে এখানে তুই একটা দেখতে পাচ্ছিস কাস্টম কনসোল বলে লেখা আছে, তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওইটা ক্লিক করবি, ক্লিক করলে এখানে ইনফরমেশন আছে। না না, কাস্টম কন্ট্রোল করার দরকার নেই, তোরা নর্মাল ইসে করে দিবি। দাঁড়া আমি বলছি, কোথায় কনসোলে যাবি। হ্যাঁ, কাস্টমে যাওয়ার দরকার নেই, কাস্টমটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তোরা করতে পারবি না। কনসোল খুললাম, তাহলে এটা কিসের খুললো রে? PC1 এর কনসোল। PC1 এর কনসোল মানে কি, আমার কম্পিউটার থেকে আমি যেমন কমান্ড প্রম্পট খুলি, ভার্চুয়ালি আমি ওই PC1 কম্পিউটার থেকে কি খুললাম, তার কি খুললাম, তার কমান্ড প্রম্পটটা খুললাম। এবার কমান্ড প্রম্পটটা আমি খুলেছি, ভালো কথা স্যার। এবার এবার আমি কি করব, প্রথমবার যেহেতু করছি, যেহেতু আমি কোনো ইনস্ট্রাকশন জানি না এখানে কিভাবে কাজ করতে হয়, তাই জন্য এখানে কি লেখা আছে, প্রেস, কি লেখা আছে, প্রেস কোশ্চেন সাইন টু গেট হেল্প। তাহলে আমরা হেল্পের সাহায্য নেব। এবার যখনই এটা এন্টার মারবো তখন এখানে অনেক ইনফরমেশন দেবে, কিন্তু এই ইনফরমেশনের মধ্যে আমার মেন দরকার হচ্ছে কি, আমার মেন অবজেক্টিভ কি, আমার মেশিনের একটা কি তৈরি করা, তোর তোর বাড়ি মানে তোর বাড়ির সব থেকে বড় ইনফরমেশন কি, যে তুই কোন এলাকায় থাকিস, তাই না, কোন অ্যাড্রেসে থাকিস, কারেক্ট? আইপি অ্যাড্রেস লাগবে। তাহলে আমি এখন কি তৈরি করব, আমি আমার মেশিন এই PC1 মেশিনটার অ্যাড্রেস ক্রিয়েট করব। তার জন্য আমি এই হেল্পের মধ্যে গিয়ে আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় আইপি বলে লেখা আছে, ওই আইপিটা লিখব। লেখার পরে তার পাশে আমরা জিজ্ঞাসা সাইন দেব, মানে আমি আইপি রিলেটেড হেল্প চাইছি। এবার আমরা ক্লিক করলে বলে দেবে যে একটা আইপি অ্যাড্রেসের পরে কিভাবে কি লিখলে আমরা ফার্স্ট কম্পিউটারটার কি সেট করতে পারবো, আইপি অ্যাড্রেস সেট করতে পারবো। তাহলে দেখো এখানে 3 নম্বর জিনিসটা দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে অ্যাড্রেস মার্কস গেটওয়ে, এই ফরম্যাটে আমাদের লিখতে হবে। এবার আমরা এখানে লিখছি, দেখো ভালো করে দেখো, আইপি লিখলাম প্রথমে, এবার আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে। এবার আমাদের আইপি অ্যাড্রেস দু ধরনের, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, কিন্তু এখানে আমরা আইপি ভার্সন 4 ইউজ করব। আমি এখান থেকেও প্র্যাকটিক্যাল দেখাবো এই মেশিন থেকে, যে কোনটাকে আইপি ভার্সন 4 বলে, কোনটাকে আইপি ভার্সন 6 বলে। তো চলো একটু দেখে নিই আমরা। তাহলে আমরা এখানে যাব হচ্ছে নেটওয়ার্কে, ঠিক আছে, নেটওয়ার্কে সেটিং এ যাব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যাব কোথায়, এখানে আমরা যাব হচ্ছে, কোথায় যাব বলো তোমরা, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেটে যাব। ঠিক আছে, নেটওয়ার্ক আর ইন্টারনেট দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ইয়েস অর নো, দেখতে পাচ্ছ? হ্যালো, পাচ্ছি। কোথায় গেল?
নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে আমার আইপি অ্যাড্রেসটা, 192.168.29.184। এটা হচ্ছে এই মেশিনের অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কিন্তু আমার এই মেশিনের অ্যাড্রেস, এটা কিন্তু ইন্টারনেটের সাথে ডাইরেক্টলি কানেক্ট করছে না, এটা এই মেশিনের প্রাইভেট অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। কিন্তু ইন্টারনেটের সাথে যখন ডিভাইস কানেক্ট হয় তখন সে পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে কানেক্ট হয়। সেই পাবলিক আইপি অ্যাড্রেসকে আমরা টেকনিক্যাল টার্মে বলবো গেটওয়ে, যেটা এখানেই আছে, তোমরা খুঁজে পেয়ে যাবে হয়তো। দেখো তো কোনটা বলো তো গেটওয়েটা, দেখো তার নিচে একটা লেখা আছে, দেখতে পাচ্ছ আইপি ভার্সন 4 ডিএনএস সার্ভার বলে, ইয়েস অর নো? ইয়েস স্যার। এটা হচ্ছে গেটওয়ে। এটা থ্রু দিয়ে কি হবে, তোমার প্রাইভেট আইপি অ্যাড্রেস পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট হলো এবং পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারনেটের সাথে কানেক্টেড। তাহলে তোমার যে আইপি অ্যাড্রেস গুলো যেগুলো কিনা তোমার আইপি ভার্সন 4 বলে লেখা আছে, সেটা হচ্ছে তোমার মেশিনের আইপি অ্যাড্রেস। সেই মেশিনের আইপি অ্যাড্রেসটাকে বলা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। এইটা থ্রু দিয়ে কিন্তু ইন্টারনেট তুমি অ্যাক্সেস করতে পারো না, তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারো ইউজিং পাবলিক আইপি অ্যাড্রেস। যেটা কে প্রোভাইড করে, যেটা তোমার আইএসপি প্রোভাইড করে। আইএসপি মানে কি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। মানে তুমি জিও নাও, তুমি এয়ারটেল নাও, তারা তোমাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে দেয়। সেই আইপি অ্যাড্রেসটা তোমার বাড়ির কোথায় আছে জানো? তোমার ওয়াইফাই। ওয়াইফাই এর মধ্যে যে আইপিটা সেট করে দিয়েছে জিও বা তোমার এয়ারটেল নাও বা তুমি আজকে যা যে কোম্পানির নাও, সেইটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, যার থ্রু দিয়ে তুমি ইন্টারনেট পরিষেবাকে অ্যাক্সেস করতে পারছো। তোমার এই আইপি অ্যাড্রেস কিন্তু ডাইরেক্টলি ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারছে না। তোমার এই আইপি অ্যাড্রেস দিয়ে আমি লোকাল লোকাল নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো এবং কমিউনিকেট করতে পারবো, কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হলে অবশ্যই পাবলিক আইপি অ্যাড্রেসে হেল্প নিতে হবে। বলো বলো কার কোনো আইপিভি জিনিসটা কি? হ্যাঁ বলো।